আমের ওলি আল্লাহ দরবার, সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার, এই দরবারে মুখ খোলার মতো ক্ষমতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা দেশ বিদেশ থেকে এসেছেন, আপনারা আলেম হাফেজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আছেন, অনেক ওলি আল্লাহ আছেন। আমার মুর্শিদ বলেছেন যে হাক্কানি দরবার অলি তৈরির কারখানা। এখানে কত ওলি আল্লাহ আছে আমরা চিনতে পারি না তাদের। আর বিশেষ করে যারা ওই রকম বুজুর্গ মানুষ হয় তারা নিজেদের পরিচয় তাকে গোপন করে রাখে সবসময়। আপনাদের সামনে বয়ান করার মতো ক্ষমতা আমার নেই, তবে আমার আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা হবে করবো মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই আয়াতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমার সমস্ত হুকুম বিশ্ববাসীর কাছে পৌঁছে দাও, সবার কাছে। আমার আল্লাহ পাক যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা, সেই মহান আল্লাহ এই পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি। তিনি বলে দিচ্ছেন আমার নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন, হে নবী, আমার হুকুম, সমস্ত হুকুম তোমার উপরে যে কালাম পাক আমি দিয়েছি, সেই কালাম পাকে যে হুকুম করেছি ওটা আমার হুকুম। কালাম পাকে যা আছে সব আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, যখন পাঠান তখন আমাদের আত্মাগুলো, রুহু আত্মাগুলোকে একত্রিত করে বললেন, আল্লাহ আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই বলি যে হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। কিন্তু আমার আল্লাহ জানতেন যে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার মানে ছেলে বিবি বাচ্চা এর মায়ায় সব ভুলে যাব আমরা। আল্লাহর নামটা একবারে ভুলেই যাব, আমার আল্লাহ জানতেন। সেই জন্য আল্লাহ যুগে যুগে মানুষ পাঠানোর আগে আমাদের আগে আরো মানুষ পাঠিয়েছিলেন। যখনই কোনো মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন তখন আল্লাহ পাক এক একটা করে নবী পাঠিয়েছেন, তাদের সঙ্গে এক একটা করে কিতাব পাঠিয়েছেন। আর আমরা যে নবীর উম্মত, আমার সেই নবী যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই উম্মত আমরা। ইনি শেষ নবী, এনাকে পাঠিয়েছেন এই কালাম পাক দিয়ে। আর বলছেন, হে নবী, এই কালাম পাকের হুকুমগুলো তুমি সমস্ত মানুষকে জানিয়ে দাও। তবে আরো বললেন আল্লাহ কি, কালাম পাকের হুকুম যখন মানুষের কাছে জানাতে যাবে, বাবা খুব আজিজি ইনকিসারির সঙ্গে বলবে, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খুব নম্র ভদ্রভাবে। আরো আমার আল্লাহ এ কথা বললেন যে তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তুমি মানুষের উপরে জোর করে একটা কথা চাপিয়ে দেবে। তোমাকে হুকুম দেওয়া হচ্ছে তুমি আমার কথা প্রচার করবে, কিন্তু আজিজি ইনকিসারির সঙ্গে। আমার কথায় যদি কোনো মানুষের দিলে কষ্ট হয়, কেউ নামাজ পড়ে না, বেনামাজি, তার কাছে গিয়ে আমি যদি নামাজের কথা বলি, আজিজির সঙ্গে না বলে যদি অন্যভাবে বলি, জোরে করে বলি, সে আর নামাজ পড়বে না, ছেড়ে দেবে। যদি বা কি পড়তো, সে আর পড়বে না। আমার কথায় তার দিলে রাগ হয়ে গেল, সে ছেড়ে দিলে নামাজ। কিন্তু ওই গোনাটা আমার ঘাড়ে এসে চাপবে বাবা। আমি যদি তার হাতটা ধরে যদি বলি, বাবা নামাজটা পড়ো না বাবা, তাহলে রাগ করবে? রাগ করবে বাবা? মানুষের সঙ্গে আজিজি ইনসারির সঙ্গে কথা বলতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম ছিল, তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, হ্যাঁ, তার স্মরণ করো। বলছে আল্লাহর ধ্যান করো মানে আল্লাহর পুজো করো, আল্লাহর পূজা মানে আল্লাহর নামাজ পড়ো, আল্লাহর স্মরণ করো। নামাজ মানে আল্লাহর স্মরণ। এই নামাজ আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এটা আমাদের করতে হয়, এটা আল্লাহর স্মরণ। যারা এই নামাজের মধ্যে থাকবে তারা আল্লাহর কথা মনে রাখবে, যারা নামাজ পড়বে না তারা বেরাস্তা হয়ে যাবে, আল্লাহর কথা মনে থাকবে না তাদের।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই কথাগুলো আল্লাহর কথাগুলো তথা কালাম পাকের যে হুকুমগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। কেউ মেনেছে, কেউ মানেনি। একদল মেনেছে আল্লাহর হুকুম, একদল মানেনি। কত মানুষ পাথর মেরে আমার নবীকে অজ্ঞান করে ফেলেছে। এই দাওয়াত দিতে গিয়েছে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত মানুষ পাথর মেরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান করে দিয়েছে। জ্ঞান জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন সঙ্গে সঙ্গে, এ জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, গিয়ে বলো, হ্যাঁ, যদি আমার নবী বলে তাহলে ওই যে গ্রামটা তায়েবে গিয়েছিল প্রচার করতে, তায়েব বলে একটা জায়গা, ওই গ্রামটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে দেবো। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন তখন বলে, না না, আমি এটা করব না। ওরা বোঝে না আমি যে নবী, ওরা বোঝে না, আমাকে চিনতে পারিনি, ওরা ভুল করেছে, সেজন্য আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। তখন আল্লাহ বলেন, জিবরাইল, আমার নবী যখন ওদের ক্ষমা করে দিয়েছেন, আমি ওদের ক্ষমা করে দিব। আমার নবীর আদর্শ কত বড় আদর্শ! মেরে অজ্ঞান করে দিয়েছে, জ্ঞান ফিরেছে, তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু নবী কোনো ভয় করেন নাই। এত অত্যাচার হয়েছে আমার নবী পাকের উপরে, কোনো ভয় করেননি। এই সেই নবী, সেই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা অনেক বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী কিন্তু নবী কোনো ভয় করেন, এই জন্য তার দরজা নবী থেকে সাহাবা, নবী যে দরবার করেছিলেন, এই দরবার থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, তখন আসলো সেই জায়গায়, সেই দরবারে বসলো সাহাবারা, সেই দরবার চালাতে লাগলো সাহাবারা। যেমন আমার মোর্শেদ আজান কাশি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই দরবার, এই দরবার আমার আজান রহমতুল্লাহ যখন দুনিয়া ছেড়ে পর্দা নিলেন, তখন বলেন মুয়াজ্জিন সাল্লাল্লাহু রহমতুল্লাহ। এইরকম ভাবে আসছে, ধারাবাহিক ভাবে আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এলেন সাহাবা, সাহাবারা দরবার বসিয়ে মানুষকে সেই একই কথা বলেছে মানুষের কাছে। এবার সাহাবারা যখন চলে গেল, সাহাবার দল যখন শেষ হয়ে গেল, তখন বলে তাবিইনরা, তাবিইন যখন সে চলে গেল, তখন তাবে তাবিইনরা, তাবে তাবিইনরা যখন চলে গেল, তখন ওই দরবার এলো ওলি আল্লাহদের হাতে। ওই দরবার এলো ওলি আল্লাহদের হাতে, ওই একই সিলসিলা, একই দরবার। যে দরবারের মালিক ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার মানে আল্লাহর দরবার। যে দরবারের মালিক ছিল, যে দরবারে মানে দরবারের কাজ করে গিয়েছে, যে দরবারের মালিক হলেন সাহাবারা, তারপর তাবিইন, তারপর তাবে তাবিইন, ওই সিলসিলা থেকে আসলো এইবার ওলি আল্লাহর সিলসিলা। এই ওলি আল্লাহ বর্তমান জামানার ওলি আল্লাহ, জামানার মুজাদ্দিদ আমাদের মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ, ওনার জামানা এলো, এই ওলির জামানা। এই জামানাটা, এই সিলসিলাটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তার প্রমাণটা কি? আমার আল্লাহ বলেছেন, এই কালাম পাক আমি পাঠিয়েছি, এটা আমি হেফাজত করব, অর্থাৎ সংরক্ষণ করব। যেমন একটা মালপত্র আমাদের কাছে থাকলে আমরা বাক্সে বন্ধ করে হেফাজত করে রাখি, কেউ নিতে পারে না। আমার আল্লাহ বললেন, আমি এই কালাম পাঠিয়েছি, কালাম পাক, এটা আমি হেফাজত করব, এটা সংরক্ষণ করব, এর একটা আলি পেশ কেউ বদল করতে পারবে না। এই কালাম পাক কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি এই কালাম পাক থাকে, আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দিলেন সেই কালাম পাক। কালাম পাকের ওজিফা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। যে সূরা ফাতিহা পড়লে 20 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব পাওয়া যাবে একবার পড়লে। আর এই সূরা ফাতিহা এত মুর্তবা, এই সূরা সব নামাজী পড়তে হয়। এই সূরা যদি নামাজে না পড়া হয়, নামাজ হবে না। তাহলে এই যে সূরাগুলো দিলেন, এই সূরাগুলো তাহলে ইনশাআল্লাহ কালাম পাক যদি থাকে, আমাদের ওজিফা সূরা ফাতিহা,
ইখলাস ফালাক নাস ইনশাআল্লাহ থাকবে, আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার থাকবে। আমরা সেই দরবারে এসেছি, বর্তমানে এই দরবারে আমরা এসেছি। এবার যদি তুমি বলো বাবা এই দরবারটা কামেলিদের দরবার, খাঁটি দরবার, যাও কোনো মানুষকে যদি বলো যে বাবা এই দরবারে যাও, তাহলে এই দরবারে সে যদি আসে তার পরিবর্তন হবে। এই দরবারে যে আসবে তার পরিবর্তন হবে, কারণ কামেল ওলি আল্লাহ দরবার বনাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার একই আছে। নবীর দরবারে যারা গিয়েছিল তাদের পরিবর্তন হয়েছিল। যারা চোর ছিল চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি করতো যারা ডাকাতি ছেড়ে দিয়েছে, ঘুষ যারা খেত ছেড়ে দিয়েছে, তাদের যারা নামাজ পড়তো বেনামাজি তারা নামাজ ধরেছে। নবীর দরবারে গিয়ে তাদের পরিবর্তন হয়েছে। আর কি হয়েছে? তাদের জীবনের পরিবর্তন হয়েছিল। আর এই দরবারে বসার ফলে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিল। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা গুনাহ নিয়ে আসবে, এসে গুনার পাহাড় মাথায় করে নিয়ে তোমার দরবারে কেউ আসে আর এসে সেই তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামে ওয়া আতুবু ইলাইহি, আমরা যে তওবাটা পড়ি আমাদের দরবারে আমাদের মুর্শিদ পড়ান, যদি তওবা পড়ে, আল্লাহ বলছে হে নবী তোমার দরবারে এসে কেউ যদি এই গুনার পাহাড় মাথায় করে নিয়ে তোমার দরবারে আসে এবং এসে যদি তওবা পড়ে, আর হে নবী তুমিও যদি সেই সঙ্গে তওবা পড়ো, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। আমার মুর্শিদের দরবার নবীর দরবার একই দরবার। এই দরবার এসে আমরা তওবা যদি পড়ি, গুনার পাহাড় মাথায় নিয়ে তওবা পড়ি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই দরবারটা কি আছে? এই দরবারে যে আদবের সঙ্গে বসলো সে জানো মাওলানা রুহুল আমিন বলেছেন 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব সে পেয়ে গেল। আর এই দরবারে যদি কোনো মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জায়গা দিতে পারতো না মানুষের, আল্লাহ ওহী করে বলে, হে নবী তোমার দরবারে যারা আসবে তাদের যদি কেউ উঠে গিয়ে বসার জায়গা করে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেব। তাহলে এ দরবারও ঠিক সেই দরবার। এখানে আমরা সবাইকে বসার জায়গা দিতে পারিনি, কত ভাই দাঁড়িয়ে আছে সব, কেউ যদি উঠে একজনে বসার জায়গা করে দেয়, আমার আল্লাহ তার জায়গা জান্নাতে করে দেবে। আর কি হবে? এই দরবারে যে আসবে ঢোকার সঙ্গে সঙ্গে সে যেন আলোর মধ্যে চলে গেল, অন্ধকার থেকে আলোর মধ্যে এলো, অর্থাৎ তার জীবনের আর কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর কি হবে? কোনো মানুষকে যদি তুমি বলো বাবা আজানগাছি রহমতের দরবারে একবার যাও, আসুক না আসুক এই কথা বলার জন্য তার কি হবে? সে 1,24,000 পয়গম্বরের সওয়াব অর্জন করবে। বলো বাবা, মুখের কথা। আমরা কোনো লোককে যদি বলি এই মুখের কথা শুনে কত লোক এই দরবারে এসেছে, কত লোক এসেছে দরবারে, শুনেছে এসেছে। এমন লোক এই দরবারে আজও আছে যারা মুখে শুনেছে যে আজানগাছি রহমতের দরবার, আসার দেখার জন্য তারা এসেছে। এই কথাটা যে বললো সে জানবে 1,24,000 পয়গম্বরের সওয়াব নিয়ে গেল। যে নবীর দরবারে এলো, নবী তার দিনের মধ্যে নবীর কাজ কি? যে নবীর দরবারে এলো, নবী পাক তার দিলের মধ্যে ঈমানটা ঢুকিয়ে দিল। ঈমানটা, ঈমান মানে বিশ্বাস। ঈমান না থাকলে তোমার কিছুই হবে না, বিশ্বাস করতে হবে। তা আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন এলো নবীর দরবারে, নবী পাক তার দিলের মধ্যে ঈমানের নূরটা দিয়ে দিলেন, ঈমানটা দাখিল করে দিলেন। নবীর দরবারে তুমি যতক্ষণ না আসবে তুমি ঈমান পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি তুমি না আসো, যতক্ষণ না আসবে
তুমি ঈমান পাবে না। যে ঈমান না পেল সে অন্ধকারের মধ্যে, ঈমান যে পেল না সে অন্ধকারের মধ্যে। তুমি অনেক কিতাব পড়েছো, তফসিল লিখেছো, কিন্তু নবীর দরবারে আসো নাই, তুমি এখনো অন্ধকারের মধ্যে। তুমি অনেক কিতাব পড়েছো, অনেক শিক্ষা লাভ করেছো, হ্যাঁ, কিন্তু তুমি নবীর দরবারে আসনি, তাহলে তুমি এখনো অন্ধকারের মধ্যে। সেই রকম এখন নবী নেই, বর্তমান জামানা হলো অলির জামানা। এই জামানাটা হচ্ছে অলির জামানা। অলিগণ নবীর ওয়ারিস, নবীগণ অলিগণ নবীর ওয়ারিস। নবীর অবর্তমানে তার দরবারে এসো। নবী যখন থাকবে না, এখন নেই তো, কোথায় যাবে? অলির দরবারে এসো, তিনি তোমার মধ্যে ইমানের নূর, কালাম পাকের নূর ঢুকিয়ে দেবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কাজ, নবী পাকের ওয়ারিসের সেই একই কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস কামেল ওলি আল্লাহরা, তাদেরও কাজ ওই। সে অলির দরবারে আসবে, তোমার মধ্যে ইমানের নূরটা ঢুকিয়ে দেবে আর কালাম পাকের নূরটা প্রবেশ করিয়ে দেবে। যতক্ষণ না তুমি অলির দরবারে আসবে, তোমার মধ্যে ঈমান দাখিল হবে না। অলির দরবারে কেন আসবে? অলির দরবারে যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার মধ্যে ঈমান দাখিল হবে না। এই ঈমান কোনো মক্তবে, কোনো মাদ্রাসায় পাওয়া যায় না। ভাই, সোনা যদি আমার কেনার দরকার হয়, কোথায় যাব? কোথায় যাব? সোনার দোকানে যাব। আর যে লোহা কিনতে হয়, লোহার দোকানে যাব। আর আমি যদি ইমানদার হতে চাই, কোথায় যাব? কামেল ওলি আল্লাহ দরবারে যেতে হবে, নবীর দরবারে যেতে হবে। নবী পাক তো নেই, এখন কোথায় যাব? কামেল ওলি আল্লাহ দরবারে যেতে হবে। তাহলে আমার মধ্যে ঈমানটা আসবে, ঈমানটা আসবে বাবা, কামেল ওলি আল্লাহ দরবারে আসতে হবে। আর এই ঈমান কোনো মাদ্রাসা বা কোনো মক্তবে পাওয়া যাবে না। যাবে কি? সোনার দোকানে গেলে কি ঈমান পাবো? সোনার দোকানে সোনা পাওয়া যাবে। আর ওলি আল্লাহ দরবারে এলে, নবীর দরবারে এলে ঈমানটা পাওয়া যাবে। আমরা সেই কামেল ওলি সিফি আজানকার দরবার পেয়েছি। আজান গাছি রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ঈমানটা আসবে। শুধু তাই নয়, আমরা এসেছি কি করে তাও নয়, আল্লাহ পাক আমাদের এই কামেল ওলি আল্লাহ দরবারে আসতে বলেছেন। বুঝতে পারছেন ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? আমরা এমনি আসিনি, আল্লাহ আমাদের আসতে বলেছেন যে তোমরা ওলি আল্লাহর দরবারে যাও। দেখে কালাম পাক তার সাক্ষী। সূরা ইয়াসিনের 21 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনুসরণ করো তাদের, অনুসরণ করো বলে তাদেরকে ফলো করো, অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো পারিশ্রমিক প্রতিদান চায় না। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, টাকা পয়সা এইসব চায় না। তারা সঠিক পথের অনুসারী, তারা হিদায়াত প্রাপ্ত মানুষ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আরো কি বলছেন? এই দেখুন, নেয়ার টাকা পয়সা নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। হে নবী, আপনি ঘোষণা করে দিন। নবীকে আল্লাহ বলছেন। আমাদের নবীকে, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্ব নবী, সেই নবীকে আল্লাহ বলছে, হে নবী, আপনি ঘোষণা করে দিন, অর্থাৎ আপনি জানিয়ে দিন সবাইকে, সবাই লোক জানুক, বিশ্বের মানুষ জানুক এই কথাটা। নবী পাককে বলছেন না যে আমার কালাম পাকের কথাগুলো জানিয়ে দাও। আবার বলে দিচ্ছেন, আল্লাহ ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে, আমি আমি আল্লাহর কাজের জন্য তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না। কে বলছে? কে পারিশ্রমিক চায় না? কে? আল্লাহ বলছেন নবীকে, হে নবী, তুমি বলো যে আমি আল্লাহর কাজের জন্য, এই যে আপনারা এসেছেন আল্লাহকে রাজি করার জন্য, সবার ইচ্ছা যে আল্লাহকে পাবো, এই তো, এই আল্লাহর কাজ আমরা করাচ্ছি যাতে আল্লাহ পান। এই কাজের জন্য আমি কোনো পারিশ্রমিক চাই না। আমার আল্লাহ বলে দিচ্ছেন আমার নবীকে যে নবী তুমি বলো, মানুষকে প্রচার করে দাও, হ্যাঁ, যে আমি আল্লাহর কাজের জন্য, আল্লাহর যে কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ করেছে,
ওজিফা পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরেশগারি করো, চুরি করো না, ডাকাতি করো না, লোক খুন করো না, পরের ফাঁকি দিও না, ওজনে মাল কম দিও না। আমার আল্লাহর কথা তো এইগুলো। এই কথাগুলো প্রচার করে কোনো পারিশ্রমিক চায় না, চাইবে না। হে নবী, তুমি কারো কাছে কোনো কিছু চাইবে না। সুতরাং তোমরা তাদের অনুসরণ করো। সুতরাং বলে দিচ্ছে আমাদের যে তোমরা তাদের অনুসরণ করো যারা মানুষের কাছে হাত পেতে কোনো টাকা চায় না, আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, তারপরে এই সব কথা বলে, মানুষকে হেদায়েতের কথা বলে, তারা হাত পাতে না। তাদের দরবারে যাও, তাদের অনুসরণ করো। সূরা আনাম ৯০ নম্বর আয়াত, কালাম পাকে সূরা আনাম বলে সূরা আছে, তার ৯০ নম্বর আয়াতে এইটা আছে। আর একটা আয়াত আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন, এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না। আল্লাহ বলে বলো, এই নবী বলো, নবীকে বলতে বলছে যে হে নবী বলো যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করতে পারে। কোনো জোর জবরদস্তি ইসলামে কোনো জোর নেই। আমার নবীকে বলছেন যে বলো, প্রচার করে দাও। এইটা হচ্ছে সূরা ফুরকান ৫৭ নম্বর আয়াতে। আরো অনেক জায়গায় বলেছে এই কথা। দেখুন না, এক জায়গায় বলেননি, বেশি বেশি করে বলেছেন, কারণ আমাদের মনে যেন বদ্ধমূল হয়ে যায়, সেই জন্য বেশি বেশি করে বলেছেন। আর একবার বলছি কি দেখুন, সূরা আর একটা আয়াতে বলছে আমি তোমাদের নিকট এর জন্য, অর্থাৎ ইসলাম প্রচার কার্যে, আজকে যে মজলিসটা হচ্ছে, এই মজলিসটা বিশেষত প্রচারের মজলিসটা। প্রচার হচ্ছে না বাবা, প্রচার তো মানুষকে জানানো হচ্ছে, তো প্রচার হচ্ছে। এই প্রচারের জন্য বলছে আমি তোমাদের নিকটের জন্য কোনো প্রতিদান চাই না। প্রতিদান মানে এর জন্য কিছু দেবে তোমরা আমাকে, কোনো হাদিয়া দেবে, এটা আমরা চাই না। আমার পারিশ্রমিক সমগ্র বিশ্ব জগতে প্রভুর নিকট আছে। আমার পারিশ্রমিক আমার আল্লাহ দেবে। আমি আল্লাহর ওয়াস্তে কাজ করছি। এখানে এত লোক আছে, কারো কাছে কি আমার এই দরবার থেকে হাত পেতে বলছে দাও, এসেছো তোমরা দাও, টাকা দাও, সবাই ১০ টাকা ২০ টাকা করে ফেলে দাও, আর পাহাড় হয়ে যাবে টাকা। কি বলছে কি কেউ? আমার মোর্শেদ আজহার গাজী রহমতুল্লাহ জমিদারের সন্তান, জমিদারিকে লাঠি মেরে চলে গেল। সেই দরবার কি টাকা চায়? চাইবে? চাইবে না। এই দরবার কিয়ামত পর্যন্ত একই কথা বলবে। এই দুটো কথা হবে না। আমার আজহার গাজী রহমতুল্লাহ যা বলে গেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আজহার গাজী সেই একই কথা। তার পরবর্তী যারা আসছেন তারা একই কথা বলবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এর কোনো বদল হবে না, একই কথা থাকবে। আল্লাহ বারবার বলে দিচ্ছেন। এইবার সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াতে বলছেন, যারা তার বিধিবিধানকে গোপন করে, আল্লাহ বলছেন আল্লাহর বিধি নিয়মকে, এই যে বলছে আল্লাহ তোমরা কারো কাছে কোনো পয়সা করে দিতে চাইবে না। যারা পয়সা নেয় না সেই লোক, সেই দরবারে তোমরা যাবে। এর আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুন হুকুমকে যারা বদল করে, গোপন করে, এবং আল্লাহর নাজিলকৃত বিনিময়ে কোনো দুনিয়ার নগণ্য বস্তু গ্রহণ করবে। আল্লাহ যেটা হুকুম করেছে যে কারো কাছে থেকে কিছু নেবে না তোমরা, সেইটা যারা গোপন করে দুনিয়ার সামান্য মূল্য নেবে, তারা তাদের পেটে আগুন ব্যতীত অন্য কিছু ঢোকাবে না। আল্লাহ যে কথা বলেছে সেই কথার বিরুদ্ধে বলে যদি তারা পয়সা করি নেয়, তাহলে কি করলো তারা? তারা নিজেদের পেটে যেন আগুন ঢোকালো। কেউ কি ইচ্ছা করে আগুন ঢোকাবে বাবা? তাহলে নবী রসুলের কাজ হলো দিনের কাজ করে টাকা পয়সা গ্রহণ না করা। হ্যাঁ, নবী রসুলদের কাজ কি? এই দিনের জন্য কোনো কাজ করে টাকা পয়সা না নেয়া, গ্রহণ করা। হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজহার রহমাতুল্লাহ দিনের কাজ করে কারো কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করেননি। তিনি নায়েবে নবী ছিলেন। আমরা তাই অনুসরণ করি। আমরা এসেছি নবী, আমার মুর্শেদ আজান কাশি রহমতুল্লাহ দরবারে। তিনি বরহাক নায়েবে নবী, সেই জন্য আমরা তার দরবারে এসেছি, তাকেই আমরা অনুসরণ করি। এই আমরা দরবারে আসি, আমাদের অনেক শত্রু আছে, পেছন থেকে আমাদের বেরাস্তা করে দেবে। খবরদার, বেরাস্তা হবে না।
এইসব আল্লাহর হুকুম যেন মনে থাকে, যাতে মানুষ বেরাস্তা না হয়। সেজন্য আমার মুর্শিদি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন প্রতি সপ্তাহে মজলিস, প্রতি সপ্তাহে মজলিস, সারা বছর প্রতি সপ্তাহে মজলিস। তাছাড়া বিশেষ যে অনুষ্ঠান, মহরম, তারপরে বিভিন্ন অনুষ্ঠান, তাতেও মজলিস হয়। সারা বছরই সপ্তাহে একবার করে মজলিস হচ্ছে। কারণ একবার যদি আমরা কোনো কথা শুনে যাই, আবার 1 বছর পরে যদি এখানে আসি, সে কথা আর মনে থাকবে বাবা? এই সাহাবারা বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন আপনার দরবারে যাই তখন আমরা একরকম হই, আর যখন ওখান থেকে বেরিয়ে আসি আর এক রকম হয়ে যাই। আমার মোর্শেদ তো তা জানতেন সেটা, যে আমি এই যে বলেছি, এই যে মোদি 10 দিনের করে ছেড়ে দিচ্ছি, চলে যাবে 1 বছর পরে, আসবে আর কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, ভুলে যাবে সব। সেজন্য প্রতি সপ্তাহে সপ্তাহে মজলিস করেছে বাবা। তাই কামেল অলি আল্লাহ দরবারে প্রতি সপ্তাহে আসতে হবে, না আসবে বেরাস্তা করে দেবে। শয়তান রাস্তায় ওত পেতে বসে আছে, ওত পেতে বাসায় বসে আছে, সবাইকে কুপথগামী করে দেবে। শয়তানের প্রথম কাজ হবে কি? সে আমাদেরকে নামাজটা ভুলিয়ে দেবে, নামাজটা ভুলিয়ে দেবে, যেটা আল্লাহর হুকুম, সর্বশ্রেষ্ঠ হুকুম নামাজ। সেই নামাজটা ভুলিয়ে দেবে। সেটা যদি না পারে, মা বাপের সঙ্গে একটা বেয়াদবি করিয়ে দেবে, মায়ের সঙ্গে একটা বেয়াদবি করিয়ে দেবে। সেটা যদি না পারে, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া বিবাদ করে দেবে। তা না পারে গ্রামবাসীর সঙ্গে ঝগড়া বিবাদ বাজিয়ে দেবে। যে কোনো একটা খারাপ কাজের মধ্যে তোমাকে নিয়োজিত করবে। সেই জন্য কালাম পাকে বলেছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু নয়। তাই এই কয়েকদিন আগে হয়ে গেল না, 8 বছর একটা বয়ান হয়ে গেল না, তাতে সেই হাতেম আসম তার মোর্শেদের দরবারে শিখেছে 8টা মশলা 33 বছর ধরে। মোর্শেদ বলছে, বাবা তুমি এই 33 বছরে 8টা মশলা শিখেছো? আমার তো বদনাম হয়ে যাবে বাবা। তুমি কি শিখেছো? বলে, হুজুর আমি যা শিখেছি তাই বলছি আপনার কাছে, বেয়াদি মাফ করবে। কি শিখেছো বলো? তা সেই একটা মশলায় আছে, যে মোর্শেদ দুনিয়ার মানুষ একবার হাক্কানি দোষী বলি, হাক্কানি দোষী বলি একবার। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বলছে, হে মোর্শেদ, দুনিয়ার মানুষ ভয়ে ভয়ে বিবাদ করে, পাড়ার লোকের সঙ্গে বিবাদ করে, গ্রামের লোকের সঙ্গে বিবাদ করে, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করে, নিজের ভাইয়ের সঙ্গে বিবাদ করে, ঝগড়া বিবাদ নিয়ে তারা ব্যস্ত আছে। আমি কালাম পাকে দেখলাম যে আল্লাহ বলেছে যে তোমরা এই ঝগড়া বিবাদ করবে না। হ্যাঁ, তোমাদের কেউ শত্রু নয়, তোমাদের ভাই তোমার শত্রু নয়, তোমার পাড়াপড়শি তোমার শত্রু নয়, তোমার গ্রামবাসী তোমার শত্রু নয়, তোমার রাজ্যবাসীর লোক তোমার শত্রু নয়, সারা দেশে পৃথিবীর মানুষ তোমার শত্রু নয়। কালাম পাকে আমি দেখলাম আল্লাহ বলছে তোমাদের একমাত্র শত্রু হচ্ছে শয়তান। সেই জন্য আমি ওই দুনিয়ার কোন মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ আমি করিনি। আমি ছেড়ে দিয়ে, আমি সব ছেড়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষের সঙ্গে শত্রুতা করিনি। আমি দুনিয়ার সমস্ত মানুষ আমার বন্ধু, আর শয়তান আমার শত্রু। সেই জন্য আমি শয়তানের থেকে দূরে থাকি। তাহলে বাবা আমরা তো ঝগড়া বিবাদ করি, তো সব ভাইয়ের সঙ্গে ভাই ঝগড়া করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে, গ্রামবাসীর সঙ্গে ঝগড়া করে, পাড়ার লোকের সঙ্গে ঘরে, সব জায়গায় ঝগড়া বিবাদ মামলা মকদ্দমা ঝুলে আছে। কিন্তু সেই হাতে মাসুম শিখেছে ওইটা, যে কালাম ফাঁকে আছে যখন, যে তোমার শত্রু কেউ নয়, সারা পৃথিবীর মানুষ তোমার বন্ধু, সারা পৃথিবীর মানুষ তোমার বন্ধু, তোমার শত্রু হচ্ছে একমাত্র শয়তান। কাজে শয়তান থেকে দূরে থাকবে। তাই আমি সারা পৃথিবীর মানুষকে আমার আপন করে নিয়েছি, তারা সব আমার আপন। তা আমরা যদি সারা পৃথিবীর মানুষ আর আপন করে নিই, এটা কার কথা? এটা কার কথা? আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা না মেনে আমরা যদি ঝগড়া বিবাদ করি, বাবা ভালো হবে কি? ভালো হবে না। আল্লাহর কথা মানতে হবে বাবা, শুনলে হবে না শুধু। এক শ্রেণীর লোক আসে, আমার রবিবার ইসলাম সাহাবাদের নিয়ে যাচ্ছে, 3টে মাথার খুলি পড়ে আছে। একটা খুলিতে গিয়ে
একটা কাঠি ঢোকালো, এই কাঠিটা ঢুকলো আর এখান থেকে ঢোকালো, এখান থেকে বেরিয়ে চলে গেল। আর একটা মাথার খুলির ভেতরে ওই কাঠি দিচ্ছে, যায় না, মোটে ঢোকে না। আর একটা মাথার ভেতরে কাঠি ঢুকেছে, অর্ধেকটা গিয়েছে, মাঝখান পর্যন্ত এসে আর যায় না। সাহাবাদের বলছে, সাহাবারা কিছু বুঝতে পেরেছো? বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে জানেন। নবী পাক বলছেন যে যে কাঠিটা মাথার ভেতরে দিয়েছি, এদিক থেকে ঢুকে ওদিকে চলে গেল, তারা এই রকম প্রকৃতি এই রকম প্রকৃতির লোক, সে বহু কিছু শুনেছে আল্লাহর কথা, এই কান দিয়ে ঢুকেছে, এ কান থেকে বেরিয়ে গেছে, তারা আর মাথার মধ্যে রাখেনি। আর ওই এক শ্রেণী যেটা মাথায় ঢোকে না, ও মোটি শোনেইনি, কানের ভেতরে কথা ঢোকায়নি। আর একজন, একটা মাথা যার ভেতরে কাঠি ঢুকিয়েছে, অর্ধেক গিয়েছে, ও শুনেছে, মাথার ভেতরে মগজের ভেতরে কথাটা জমা করে রেখেছে। আমরা ওই রকম শোনা শুনলে হবে না বাবা, যেটা শুনবো মনের মধ্যে থাকবে, সেটা আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, সে কোনো অন্যায় করতে পারবে না। আর এই মউতের কথা যে বেশি বেশি করে স্মরণ করবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো অন্যায় থাকবে না, কোনো অন্যায় কাজ সে করতে পারবে না, এই মউতের ভয় যার মধ্যে থাকবে। আর প্রত্যেকবার দিনে যদি 20 বার করে এই মউতের কথা বলে কোনো মানুষ, তাহলে একটা শহীদের সমান সওয়াব পাবে। আর কিছু করতে পারে, শুধু আল্লাহ আমি মরে যাবো। আমার মোর্শেদ মোর্চিয়া দিয়েছে মোবারকবাদী, আগ আপনি মৌত সে কই বসার নেই, সামন সাহ বরসকা হয়, কাল কি খবর নেই। হে মানুষ, তুমি তোমার অট্টালিকা আছে বিরাট, তার মধ্যে তুমি 100 বছরের খাবার সঞ্চয় করে রেখেছো, তুমি খাবে এই জন্যে, কিন্তু কালকে তোমার কি খবর হবে তুমি বলতে পারো? পারো? তুমি তো চলে যেতে, দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই বলছে, চল বসেঙ্গে একদিন হামবে ইসি সুরত সে আপ। এই কথা শুনে আগে লোক সব টিটকারি মারতো, বলে চল বসেঙ্গে, ধন বসেঙ্গে, এইসব কি কথা, অনেকে এরকম ঠাট্টা করতো। এখন আর করে না খুব একটা, এখন আর খুব একটা করে না। তারা আমাদের যারা অনুসারী, যারা খুব লেখাপড়া জানে না, গেঁয়ো লোক সব বেশি, তারা বোঝে না, সে তাদের সামনে এরকম বলতো, তারা দরবারে আসা আসা যাওয়া করতে করতে এখন শিখে গেছে, তাদের সামনে আর প্রশ্ন করে না, প্রশ্ন করলে উত্তরটা দিয়ে দেয় ঠিক। সেই রকম বাবা, আল্লাহর ভয় করতে হবে, তাহলে আমাদের সমস্ত ভয়, সবকিছুর ভয় নাস্তানাবুদ হয়ে যাবে। আবার একটা আছে, একটা হাদিস হযরত কাসির ইবনে কায়েস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিমগণ অর্থাৎ অলিগণ হলেন নবী রসুলগণের ওয়ারিস। ওয়ারিস যেমন আমার বাপের সম্পত্তি আছে, আমার বাপ মরে যাওয়ার পরে সে সম্পত্তির ওয়ারিস আমি, ওয়ারিস আমি, আমার ছেলে, আমি, আমার ভাই, আমার বোনেরা যারা আছে, তারাই শরীক হবে, এই তো। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হলো কামেল অলিগণ। কামেল অলি আল্লাহগণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আর নবী রসুলগণ কোনো দিনার বা দেরহাম মিরাজ রেখে যাননি, তারা মিরাজ স্বরূপ রেখে শুধু ইলম। সুতরাং যে ব্যক্তি ইলম গ্রহণ করেছে, সে পূর্ণ অংশই গ্রহণ করেছে। আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, আহমদ শরীফ, 108 পৃষ্ঠা। হাক্কানি আলিমগণ নবীগণের ওয়ারিস বা উত্তরাধিকারী, কিন্তু যে আলিম আল্লাহর পথে আহ্বান করে বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে, আলিমগণ, আলিম মৌলানা, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস। কিন্তু যে আলিম আল্লাহর পথে ডাক দিয়ে মানুষের টাকা পয়সা গ্রহণ করে, সে কিছুতেই নবীর ওয়ারিস হতে পারে না। বাবা বুঝতে পেরেছ কথাটা? আলেম, মাওলানা, হাফেজ, কারি, যারা উচ্চ পর্যায়ের লোক আছে, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস, নবী সাল্লাল্লাহু বলছেন। কিন্তু যে আলেম, যে মাওলানা এই দিন প্রচার করার পরে টাকা পয়সা গ্রহণ করে নেয়, সে কিছুতেই নবীগণের ওয়ারিস বলে দাবি করতে পারে না, সে ওয়ারিস হতে পারে না। কেননা কোন নবী এ কাজের জন্য কোনো পারিশ্রমিক দাবি করেননি।
যত নবী এসেছেন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, তারা কেউ এই সব দাবি করেননি, তারা প্রচার করে গেছেন শুধু। আরো একটা হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদ হাসিল করার জন্য ইলম শিক্ষা করবে, দুনিয়ার সম্পদ হাসিল করার জন্য যারা ইলম শিক্ষা করবে, অর্থাৎ ধরো একটা ছেলে সে হাফেজ হচ্ছে কি মাওলানা হচ্ছে, তার নিয়তটা যদি হয় যে আমি হাফেজ হয়ে বয়ান করব, কোরআন খতম করব, বহু টাকা পাবো, মাওলানা আমি বড় জলসায় বয়ান করে টাকা বেশি পাবো, তাদের নিয়ত যদি এই হয়, এই জন্য যদি সে লেখা হয় সেই ইলম দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায়, তা যদি দুনিয়ার সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, দুনিয়ার জিনিস হাসিল করার জন্য যদি শিক্ষা করে, তারা বেহেশতের ঘ্রাণও পাবে না। আমরা এখানে এসেছি কি জন্য বাবা? আমরা এসেছি আমাদের গুনাহ মাফ করানোর জন্য, আর এসেছি মুর্শিদ কা দরবারে যাচ্ছি, কিছু কথা শুনবো, মুর্শিদ কেবলা যে কথা বলবে সেই কথা শুনবো, এই তো বাবা। আর সবাই কি জান্নাত আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, কেউ কি জাহান্নামে যেতে চায়? আমরা এখানে যারা আছি কেউ কি জাহান্নামের আশা করি? আল্লাহ আমাদের যেন জান্নাত নসিব করেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাইবো হাত তুলে, আল্লাহ আমাদের জান্নাত নসিব করো। কিন্তু ওই মাওলানা, ওই হাফেজ, ওই কারি তো জান্নাতের ঘ্রাণ গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ, জান্নাতের সুগন্ধ, জান্নাতের যে একটা সুবাস আছে, যেমন একটা গোলাপ ফুলের সুবাস আছে, জান্নাতের সুবাস 500 বছর আগে, 500 বছর পথের আগে থেকেই জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। এই এখানে আমি আছি, এখানে 500 বছরের রাস্তা, যেখানে সেইখান জান্নাত যে থাকে সেইখান থেকে জান্নাতের ঘ্রাণ আমি পাবো। তাই জান্নাতের ঘ্রাণটা কিরকম বাবা? কিন্তু যারা দুনিয়াদার হবে, দুনিয়ায় কামাবার জন্য যারা আলেম হবে, দুনিয়া কামাবার জন্য যারা ইলম শিক্ষা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে ঘ্রাণ তারা পাবে না। তাই বাবা আমরা কি আলেম হয়ে যাব টাকা পয়সা অর্জন করার জন্য আলেম হব? তাই হাক্কানি ধর্ম হবো যে খালিস আল্লাহর জন্য সব করবে, তোমরা খালিস আল্লাহর জন্য করবে, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে, জান্নাত পেতে গেলে খালিস আল্লাহর জন্য কাজ করতে হবে। নিজের নফস মোতাবেক কাজ করবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। বনি ইসরায়েলের একজন মাওলানা ছিল বড়। বনি ইসরায়েলের সব লোকেরা কি করতো, ওই একটা গাছের কাছে গিয়ে সেজদা করতো। মাওলানা সাহেব দেখলো যে এটা খুব খারাপ জিনিস, গাছের কাছে সেজদা করা মানে শিরক হচ্ছে, শিরক হচ্ছে। আর আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। মাওলানা সাহেব চিন্তা করলো, যদি এদেরকে বলি যে বাবা তোমরা ওখানে সেজদা করো না, তা 99 লোক তো সেজদা করছে, আমি একা কি করবো, পারবো ওদের কাছে? ভালো করে কান খুলে শুনে নেই বাবা। তখন মাওলানা সাহেব কি করলো, মনে মনে চিন্তা করলো, এই গাছটা যদি কেটে ফেলে দিই, তাহলে কেউ গিয়ে ওখানে সেজদা করতে পারবে না। মাওলানার লোক তো খুব হেকমত আছে। যাই হোক, একটা কুড়ুল ঘাড়ে করে মাল কোষা বেড়ে যাচ্ছে, কাঁধে কুড়ুল নিয়ে গাছ কেটে দিয়ে যাচ্ছে, যাতে লোক শিরিক না করে, যাতে লোক বেঁচে যায়। আমার আজানের দরবার করে গেছেন যাতে আমরা নাজাত পাই। নবীর দরবার গুনাহ মাফির জারিয়া, নবীর দরবারে গিয়ে যারা তাওবা করেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ ওয়াকের কথা। আল্লাহ বলছেন, হে নবী তোমার দরবারে যারা গুনাহ নিয়ে এসেছে আর তাওবা করেছে, তুমি আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিচ্ছি। সেই রকম আজানের দ্বারা এসে যারা তাওবা করেছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সেই রকম সব মানুষ তো গুনাহ মাফ চায়। মাওলানা চাচ্ছে যে আমি সেই রকম একটা গুনাহ যাতে মানুষ না করে, সেই জন্য ওইটা বন্ধ করে দিতে চাচ্ছি। কিন্তু লোকের কাছে গেলে তো লোক শুনবে না, কটা লোকের মুখ বন্ধ করবো? তার চেয়ে গাছটা কেটে দিই, আর কেউ সেজদা করতে পারবে না। মাল কোষা মেরে যাচ্ছে কুড়ুল ঘাড়ে করে নিয়ে, এমন সময় একজন লোক এসে এরকম করে দাঁড়িয়েছে। মাওলানা সাহেব কোথায় যাবেন? বলছে আমি যাবো ওই গাছটার কাছে, ওই গাছটা ওখানে সব গ্রামের লোক। কেন গাছটা কাটবেন? বলছে গ্রামের লোকরা সেজদা করছে, তা শিরিকের শিরিক এটা, শিরক এটা, এটা করবে না। আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে। আল্লাহ ছাড়া যাকে সেজদা করবে সেটা শিরক হবে।
বলছে মৌলানা সাহেব যাবেন না, আমি তো শয়তান, আমি শয়তান মরদুদ, আমি তো ওই কাজটা করাচ্ছি, আপনি যাবেন না। বলে না আমি যাবো। বলে আমাকে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে হারিয়ে দিয়ে তবে যেতে হবে। শয়তান বলছে। মৌলানা সাহেব কুলটা রেখে দিয়ে জাপটে ধরেছে শয়তানকে, ধরে পাশাপাশি করতে করতে শয়তান শুয়ে চিৎপাত হয়ে পড়েছে। শয়তানকে চিৎ করে ফেলে দিয়েছে, বলে তোকে মেরে ফেলবো। শয়তানের অনেক বুদ্ধি আছে, কলা কৌশল অনেক জানা আছে। শয়তান বলছে ভাই আমাকে মারবেন না, আমি আপনার বিরাট উপকার করব। বলে কি উপকার করবি? বলে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দেখবেন যায় নামাজি যে বড় এইরকম একটা সোনার টাকা, এত বড় সোনার টাকা পাবেন। যায় নামাজের ভেতরে যেই ফজরের নামাজ পড়বেন কাল থেকে, যায় নামাজ জুজু করবেন, নামাজ পড়ে দেখবেন বড় সোনার টাকা, বহু মূল্যবান জিনিস পাবেন। ওই মৌলানা সাহেব মাথা ঘুরে গেছে। মৌলানা সাহেব যে যে রুহানি শক্তি তার ছিল, সে বাস এই দুনিয়ার সম্পদের লোভে সব নষ্ট হয়ে গেল, আর কি থাকলো না। সে মনে মনে তখন বলছে আমার যদি টাকা হয় কেন ঝামেলা করতে যাব, টাকা যদি আমি পাই আমি কেন ঝামেলা করতে যাব, টাকায় কি সব? টাকা যদি সব হবে আমার মোর্শেদ জমিদারি কেন ছাড়লো? এর পেছনে নিশ্চয় কিছু জমিদারির চেয়ে আরো কিছু পেয়েছেন আমার মোর্শেদ। হ্যাঁ, মাওলানা ওই টাকার জন্য বাড়ি চলে গেল, গিয়ে শুয়েছে, কিন্তু ঘুম হয় না। হয় কি বাবা, ফজরের সময় টাকা পাবো, সন্ধ্যায় শুয়ে তার ঘুম হয়? এপাশ ওপাশ করছে, কখন সকাল হবে, আজান হবে, আর কখন নামাজ পড়বো, কখন টাকাটা পাবো। দুনিয়াদার, তুমি দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়াদার হবে না। তুমি সাধু সাজবে, সাধু হবে কিন্তু সাধু সাজবে না। সাধু হওয়া ভালো, সাধু মানে সৎ, কিন্তু সাধু সাজবে না। ভণ্ড লোক সাধু সেজে অন্যায় অত্যাচার করে, এর সাধু সাজে না। আর তুমি দুনিয়া থাকবে, দুনিয়া হচ্ছে আখেরাতের খেতি, এখান থেকে সব নেকি দিয়ে যেতে হবে। দুনিয়ায় থাকতে হবে কিন্তু দুনিয়াদার হলে হবে না। হ্যাঁ, দুনিয়ার প্রতি অত আসক্তি হলে হবে না। দুনিয়ায় থাকতে হয়, থাকবে, কিন্তু আসল কাজগুলো সব করে যাবে। মাওলানা সাহেব শুয়ে ঘুম আর হয় না, কখন পাবো, ও মিথ্যে কথা বললো না সত্যি বললো, চিন্তা করে করে সারা রাত ঘুমাইনি। হজের আজান হয়েছে, নামাজ পড়ে দেখে একটা বড় সোনার টাকা, পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। মাওলানা বলছে আলহামদুলিল্লাহ, এটা বলা উচিত নয় যদি বলেছে, কারণ ও তো ওই ওই দলের লোক না, আল্লাহ হেফাজত করুক। নিয়ে খুব খুশি, আর যায় না, লোক সব সেজদা করছে, অন্যায় করছে, আর কিছু বলে না। এইবার দুদিন পেয়েছে দুটো সোনার টাকা বড়, তৃতীয় দিনে আর পাইনি। তখন রাগ হয়ে গেছে, বলে শয়তান আমার সঙ্গে প্রতারণা, হ্যাঁ আমার সঙ্গে তুই চালাকি, আজ গাছ আমি কেটে দেবই, দেখি তোমার কত শক্তি। বলে সেই কুড়ুল ঘাড়ে করে নিয়ে আবার যাচ্ছে গাছ কাটতে। শয়তান তো চেনা হয়ে গেছে, সামনে এরম আটকেছে, বলে ভাই যাবেন না? বলে হ্যাঁ যাবো, আমি কেটে দেবো। বলে আমাকে হারিয়ে দেন, আমাকে হারিয়ে দিয়ে তারপর যান, নত কাটতে দেবো না। মৌলানা সাহেব জানে যে প্রথম দিন তোকে চিৎ করে ফেলেছি, আজকেও চিৎ করে ফেলি, তো পারবে না আমার কাছে। বড়ই কষ্ট করছি, হাতাহাতি করতে করতে মাওলানাকে চিৎ করে ফেলে, মাওলানাকে চিৎ করে ফেলেছে। তখন মাওলানা বলছে ভাই সেদিন আমি তোমাকে চিৎ করে ফেললো, আর আজকে তুমি আমাকে চিৎ করে ফেললে, বলো এই হকিকতটা কি? ও সেদিন তুমি যাচ্ছিলে খালেস আল্লাহর জন্য, আর আজকে যাচ্ছ তুমি লোভের জন্য, লোভের বশবর্তী হয়ে যাচ্ছ। আর দুনিয়াতে যারা লোভ করবে তাদের এই রকম সর্বক্ষেত্রে পরাজিত হবে। দুনিয়ায় কিছু পাবে না, আখেরাতেও কিছু পাবে না। তুমি বড় শিক্ষিত, বড় জ্ঞানী, তুমি যদি এই আল্লাহর হুকুম না মেনে দুনিয়াতে সবকিছু করো, আর লোককে দাঁত করো, ডাকো, ডেকে যদি এইরকম করো, তাহলে তুমি দুনিয়াতেও খারাপই হয় ওই মাওলানার মতো, শয়তানের কাছে পরাজিত হবে। দুনিয়ায় তুমি নাস্তানাবুদ হয়ে গেলে, আখেরাতেও তুমি আর ভালো জায়গা পাবে না, আখেরাতেও খারাপ। তাই আল্লাহর কথাগুলো আমাদের মানতে হবে। যারা ওই দুনিয়ার লোক, দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য যারা এই মাওলানা হয়, হাফেজ হয়, কারি হয়, তারা দুনিয়ার, তারা কিছুই পাবে না, বেহেশতের ঘ্রাণ পাবে না তারা।
বেহেশতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাবে যারা জান্নাতি, যারা যাবে 500 বছর দূর থেকে জান্নাতে ঘ্রাণ সুবাস চলে আসবে। যারা দুনিয়া কামাই করার জন্য ইলম শিখবে, সে মাওলানা হোক, হাফেজ হোক, কারি হোক, আরো বড়দারের হোক, পীর সাহেব হোক, যাই হোক, তারা জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাতে যে সুবাসটা তারা পাবে না। এই উপরোক্ত আয়াত হাদিসে কষ্ট প্রমাণিত এমন পীরের নিকট মুরিদ হওয়া যে পীর মুরিদান থেকে কিছু গ্রহণ করেন না। এই সমস্ত কথা থেকে বোঝা গেল তো যে সেই পীরের কাছে মুরিদ হবে, সেই পীরের দরবারে গিয়ে মুরিদ হবে যারা মানুষের কাছে হাত পেতে কোনো টাকা পয়সা নেই। বাবা আমার মা মারা গেছে, একটা সওয়াব রেসানি হবে, আমি এক মাওলানার কাছে গেলাম, মাওলানা সাহেব আমার মায়ের সওয়াব রেসানি করে দিতে হবে। বলে ও 500 টাকা লাগবে, আর ওই 7-8 জন ছেলে নিয়ে যাবো, পড়বে কোরআন, ওদের বিরিয়ানি করে খাইয়ে দিতে হবে। সে গরিব মানুষ, তার ঘর চলে না, নুন আনতে পান্তা ফুরে, তার কিচ্ছু নেই, সে কোথায় পায় 500 টাকা আর বিরিয়ানি করে খাওয়াবে কোথায় পায়? সে তখন এলো আমাদের কাছে, এলো আমাদের কাছে গ্রামে বাড়ি, সে এসে বললো আমার মা মারা গেছে, সে বলছে যে এই এত টাকা দিতে হবে আর বিরিয়ানি করে ছেলেদের খাওয়াতে হবে, আমার তো কোনো টাকা নেই, কি করবো? আমি চলো হাক্কানি দরবারে হুজুর কেবলার কাছে চলো। আমার হুজুর কেবলার কাছে নিয়ে আসলো তাকে, বললে বাবা তুমি নামাজ পড়ো? বলছি হুজুর নামাজ পড়ি। সুদের কিছু আছে? বলে সুদের কিছু নেই, তবে ব্যাংকে বইটাই আছে, সুদগুলো সব তুলে ফেলো, তোমাদের যা আছে সুদের, আমাদের সেভিংস অ্যাকাউন্ট তো সবার আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে তো, সেভিংস অ্যাকাউন্টে একটা সুদ হয়, সে সুদ 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 যা থাকবে তার কোনো নামাজ হবে না, কোনো রোজা হবে না, কোনো কিছুই হবে না। এই সুদটা কি করতে হবে? 3 মাস অন্তরে আপডেট করে তুলে ফেলতে হয়, কাটছিলে খাওয়াইতে হয় মাংস কিনে, তবে সুদের কাফারা আদায় হবে। ওই সুদটা কোনো গরিব মিসকিনকে দেওয়া যাবে না, কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না, গরিব মিসকিনকে দেওয়া যাবে না, কারো দেওয়া যাবে না, ওটা হারাম যারা খায় তাদের খাওয়াতে হবে। এলো হুজুরকে বললাম, হুজুর আমাদের দরবারে যারা আসে উসুল করে, গরিব মানুষ, টাকা নেই, হুজুর হুকুম দিলেন রসুলের, সেখানে ওষুধ হয়ে গেল 500-600 লোকের ওষুধ হয়ে গেল, তার একটা পয়সা খরচ হলো না, দরবার থেকে টাকা দিয়ে তার ওষুধ করে দেয়া হলো, 500-600 লোকের ওষুধ হয়ে গেল। অনেক লোক এলো, তারা খুশি হয়ে গেল, খুশি হয়ে তারা দরবারে আসা যাও, তা দেখলো যে এটা হক দরবার, এই দরবার কারো পকেট কেটে টাকা নেয় না, কারো কাছে জোর করে পয়সা নেয় না, এইটা হক দরবার আছে। তা বাবা এটা হক দরবার আছে, আমার মোর্শেদা বলেছে যারা হককারী দরবারে এসেছে তাদের নসিব খুবই বুলন্দ নসিব। কাজী আমরা এই দরবার পেয়ে যেন ছেড়ে দিই বাবা, এই দরবারটা আমাদের ধরে আগলে রাখতে হবে, কারণ শয়তান আমাদের পেছনে আছে, সে সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। সেই জন্যে হাক্কানি পীরের নিকট মুরিদ হওয়া অবশ্যই দরকার। কেননা বেহেশতি জেওরের 7ম খণ্ড 29 পৃষ্ঠায় পীর নির্বাচনের অধ্যায়ে 3 নম্বর শর্তের মধ্যে লিখেছেন যে পীর মুরিদানের থেকে দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য মুরিদ করবে, সে খাঁটি পীর নয়। কি বাবা বুঝতে পারলে? বুঝতে পারছো তো যে দুনিয়ার লোকের থেকে টাকা পয়সা নেবে যে, হ্যাঁ, পীরের নিকট মুরিদ হওয়া অবশ্যই দরকার। আর এই যে মুরিদান থেকে দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য মুরিদ করবে, মুরিদ করলে টাকা টাকা পয়সা যে মুরিদ করে তাকে টাকা নেবে, ওই পীর খাঁটি পীর নয়। দুনিয়ার ধান্দা কামাই করার জন্য মুরিদ বানানো না চাই, দুনিয়ার টাকা পয়সা নিয়ে মুরিদ করা যাবে না, যায় না। আল্লাহর বাণী প্রচার করে, আল্লাহর কাজ করে, চুক্তির মাধ্যমে ওয়াজ নসিহত করে বিনিময় নেওয়া কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহর কাজ করে, আল্লাহর কাজ করে, আল্লাহর যে কাজ সেই কাজ করে, নামাজ পড়িয়ে, হ্যাঁ নামাজ পড়িয়ে বা নামাজ পড়াটার ব্যাপার আলাদা, কিন্তু নামাজ পড়িয়ে বা তারাবি পড়িয়ে আল্লাহর কাজ করে, যে কোনো কাজ সব রেসানি যে কোনো কাজ করে চুক্তির মাধ্যমে ওয়াজ নসিহত করে বিনিময় নেওয়া কোরআন হাদিস সম্মত নয়। কোরআনটা কার কথা? আমার আল্লাহ পাকের কথা। হাদিসটা কার কথা? সেই আমার আল্লাহ পাকের কথা।
দুই রকম হলো কেন? একটা এসেছে জিবরাইলের মাধ্যমে, যেটা এসেছে জিবরাইল আলাইহিস সালামের কাছে যে কথাগুলো বলে আল্লাহ পাঠিয়েছেন সেইগুলো হয়েছে কোরআন। আর যেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহর কথা বলে দিয়েছেন সেগুলো হয়েছে হাদিস। এই চুক্তি করে, এই মজলিস করে চুক্তি করেছি 10,000 টাকা দিতে হবে, না তো বয়ান করবো না। এরকম হচ্ছে না? হচ্ছে কি? এই মজলিস হচ্ছে, আমি বয়ান করবো, আমার 10,000 দিতে হবে। আর একজন আমার হেল্পার আছে, তার 5,000 দিতে হবে, মজলিস করবো। এই কাজ যারা করবে এইটা কোরআন হাদিস সম্মত নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে। আমি যদি কোরআন হাদিস না মানি কাকে মানবো? কাকে মানবো বাবা? কোরআনকে মানবো না হাদিসকে মানবো না আর অন্য কারো মানবো? কোরআন হাদিসে বলছে না এইসব করা যাবে না, টাকা নেওয়া যাবে না। যারা নিচ্ছে তারা ঠিক করে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে জীবিকা অর্জনের মাধ্যম করতে বারণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনকে দিয়ে উপার্জন করে তোমাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করবে না। আমি গিয়ে কোরআন পড়ে দিলাম, 500 টাকা দিতে হবে বাবা, এই টাকাটা এনে খাওয়া তোমার ঠিক হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। এই তফসিরে মারিফুল কোরআন সৌদি সংস্করণ 35 পৃষ্ঠা দেখে নেবেন মেহরবানি করে। হ্যাঁ, এই তফসিরে মারিফুল কোরআন সৌদি সংস্করণ 35 পৃষ্ঠায় এই কথা লেখা আছে, আপনারা দেখে নেবেন মেহরবানি করে। এটা একটু পড়বেন, কালাম পাক পড়বেন, হাদিস শরীফ দেখবেন, যাদের নেই তারা শুনবেন, ইমামের কাছে শুনবেন। আর যে কথা শুনে যাচ্ছেন এগুলো আপনাদের নোট করে নেন, সব মোবাইলে নোট করে নেন সব। আগে এই দরবারে লেখা হতো, যখন এই বয়ান করতেন অধিকার সব লেখা হতো। এই যে কথাগুলো আজকে হচ্ছে এগুলো আপনারা সংরক্ষণ করুন, সংরক্ষণ করুন। যখন মোবাইল খুলবে তখন দেখা যাবে এই বয়ানটা, তখনই আপনাদের একটু হুঁশ হয়ে যাবে যে বাবা আমি যাচ্ছি আজকে টাকা টাকা দিয়ে মৌলানা এনে আমার বাপের, আমার আব্বার যদি মারা গেছে সোয়াব দেশানি যদি করি, মৌলানার টাকা দিয়ে যদি করি, তাহলে কি হবে? সেই সোয়াব দেশানি করলে আমার আব্বা পাবে না, নেকি পাবে না। হ্যাঁ, নেকি পাবে না। আর যে করবে সে কিছু পাবে না, যে করবে সে কিছু পাবে না, নেকি হবে না। তাই মানুষ যখন মরে যায়, কবরটা আমরা দেখি তো মাটির গর্ত, কিন্তু ওটা গর্ত নয়, ওটা একটা মহাসমুদ্র। ওটা মাইয়েতরা হাবুডুবু খায় আর বলে কে আছো? আমাদের আত্মীয় স্বজন। কে আছে? আমার ছেলে। কে আছে? আমার বিবি। কে আছে? আমার আব্বা। কে আছে? ভাই। কে আছে? আমার পীর ভাই, তোমরা আমাদের সাহায্য করো। এরকম করে হাক্কানি দরবারের একটা আদর্শ এইটা। কোনো একটা মানুষ যদি দরবারে একবার এলো মাত্র, এসেই যদি সে মরে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের দোয়া তার কবরে গিয়ে, কবর আর জায়গা হবে না, এত নেকি জমা হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক, মানুষ, শুধু মানুষ নয়, কুল আলম, সমস্ত আলমের দোয়া তার কবরে গিয়ে হাজির হবে। তাহলে দরবারটা কি আছে বাবা? এ দরবারটা কি আছে? এ দরবারের সমতুল্য দরবার পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না। আর এই কামিল পীরের নিদর্শনটা কি? এই যে কামেল পীর যারা, আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ কামেল পীর, তার নিদর্শন কি, তার চিহ্নটা কি? যে উনি, যিনি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিঃস্বার্থ ভাবে ইলমের খেদমত করবে, ইসলাম প্রচারের বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে আশা করবে, যিনি ইসলাম প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করবে, মানুষকে শিক্ষা দেবে, এর জন্য পারিশ্রমিক যা হবে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তুমি আমার পারিশ্রমিক দেবে। হ্যাঁ, তা না হয়ে তারা হাক্কানি পীর মুরিদান থেকে হালাল হারাম না বেছে টাকা পয়সা গ্রহণ করে, সে ধর্ম ব্যবসায়ী পীর। যারা এইরকম ইসলামের কাজ করে টাকা পয়সা নেবে তারা ধর্ম ব্যবসায়ী পীর, ধর্ম নিয়ে ব্যবসা। কারণ ইমদাদুল ফতোয়ার 4th খণ্ড 44 পৃষ্ঠায় উল্লেখ আছে, হালাল মালের সাথে হারাম মাল মিশে গেলে হালালটাও হারাম হয়ে যায়। তাহলে বাবা, আমি চাকরি করি কি আমি ব্যবসা করি কি চাষ করি, আমার ছেলে নামাজ পড়ে না, বেনামাজি, সে ভালো উপার্জন করে,
সেই টাকা এনে যদি আমার টাকার সঙ্গে মিশিয়ে দেয়, এরকম ঘটনা আছে তো বাবা। তাহলে আমার যে হালাল টাকাটা সেও হারাম হয়ে যাবে, হারামের সঙ্গে হালাল মিশে গেলে হালালটাও হারাম হয়ে যাবে। সাবধান থাকতে হবে ওই সব দিক থেকে। আমি নামাজি, পরহেজগার লোক, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে উপার্জন করে আনছে, আমি খেয়ে নিচ্ছি, সে নামাজ পড়ি না, তাই তার পয়সা খাচ্ছি আমি, আমার নামাজি হবে না। বাবা এইটা সাবধান থাকবে সব সময়। দুনিয়াটা খুব শক্ত জায়গা, আবার খুব সহজ জায়গা। যদি মানতে পারো খুব সহজ, না পারলে কঠিন। এই নামাজ পড়াটা যারা পড়ে না তাদের কাছে মনে হয় আকাশে উঠতে গেলে যেমন কষ্ট হয়, এই নামাজ তাদের কাছে তেমন কষ্ট হবে। কিন্তু যারা নামাজি, তো নামাজ পড়ে, সেই 80 বছর বয়সের মানুষ, জিজ্ঞেস করি ছোট ছেলে, 25-26 বছরের ইয়াং ছেলেরা আসে, বলি বাবা নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো? বলছি হুজুর পড়ি, ফজরের নামাজটা পড়তে পারিনি। কেন? ও বড্ড ঠান্ডা, সে উঠতে পারিনি। তুমি উঠতে পারো না, তুমি জোয়ান ছেলে, আর দেখো 80 বছর 85 বছর বয়সের বৃদ্ধ মানুষ ভোরবেলা উঠেছে, বলছে আব্বা পানি গরম করে দেবো, উজু করবে না। আমি পানি গরম চাইনি, আমার আল্লাহ বড়, আমার কাছে পানি বড় নয়, আমার কাছে আল্লাহ বড়। আমি ঠান্ডা পানিতে উজু করে আমি নামাজ পড়বো, আর ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়লে নাকি আরো বেশি হবে ইনশাল্লাহ। কেন তাই এরকম হলো? আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, এক ওয়াক্ত নামাজ কাজা হবে, 2,88,00,000 জাহান্নামে থাকতে হবে। আর 1 লোকমা হারাম খাবে, 40 বছর কোনো ইবাদত হবে না। আমরা যার বাড়িতে হারাম আছে তার বাড়িতে খেয়ে ফেলি। আমার মেয়ে সুদের ব্যবসা করে, তার বাড়িতে গিয়ে খেয়ে ফেলি। না খেলি আমার মেয়ে জামাই রাগ করবে। ভালো কাজ করেছো তুমি, দুনিয়াতে জামাইকে সন্তুষ্ট করতে গেছে, আল্লাহ তোমার উপরে অখুশি হয়ে গেছে। ধোলাই কালকে দেবে তোমার, এই ধোলাই থেকে রেহাই পাবে না। মরতে হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে বাবা। আমরা যারা আছি সবাই, আমাদের মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার যে অমূল্য জীবন আমি দিয়েছি, তুমি কি কাজ করেছো? তোমার আমল নামা থাকবে, সেই আমল নামা যার ডান হাতে দেবে তার সব নেকি, আর বাম হাতে যার দেবে আমল নামা তার সব গুনাহ, সব গুনাহ গুনাহ। কাজী বাবা, দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে কাজ করবে, হ্যাঁ, আর আল্লাহকে রাজি খুশি নিঃশর্ত ভাবে ইসলামের খেদমত করবে। ইসলাম প্রচারের বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে আশা করবে। তারা হাক্কানি ফির ময়দান থেকে হালাল হারাম না বেছে টাকা পয়সা গ্রহণ করে যারা, তারা হাক্কানি ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। তারা ধর্মকে কেনা বেচা করে, কারণ হারামের সাথে হালাল মিশে গেলে সব হারাম হয়ে যাবে। বুখারী শরীফের প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। হযরত নুমান ইবনে বাশীর থেকে বলে, যে ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকলো, সন্দেহ যে এইটা হারাম আর হালাল পাশাপাশি আছে, এইটা হালাল না এটা হারাম, আমি সন্দেহ হচ্ছে, যে সন্দেহ সম্পদের মধ্যে পতিত হলো, সন্দেহ হচ্ছে এটা হালাল না এটা হারাম, এটা খাবো না খাবো না, এরকম চিন্তা করতে করতে যদি সে হারামটার মধ্যে খেয়ে নিলে, তাহলে সে হারামের মধ্যে পতিত হয়ে গেল। সন্দেহ জিনিস হলে সে খাবে না। তাই আমার পীর ভাইরা যদি কোনো জায়গায় যায়, কারো বাড়িতে, গায়ের পীর ভাইয়ের বাড়িতে যায়, কোনো কাজের বসে যায়, ভাই দুটো খেয়ে নেন, একটু চা খান, বলছে না বাবা আমি খাবো না। তার কি আছে আমার তো জানা নেই, তার পয়সা হয়তো ভালোও হতে পারে আবার খারাপ হতে পারে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে, খাওয়া ত্যাগ করতে হবে। সন্দেহজনক জিনিস খাওয়া যাবে না, সন্দেহ হলে ত্যাগ করতে হবে। ত্যাগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। তো হারাম হালালকে ত্যাগ করবে না, যদি জানো এটা হালাল সেখানে খাবে, হারাম মনে হলে সেখানে খাওয়া যাবে না। হ্যাঁ, এটা আছে মুসলিম শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ, 3টে হাদিসে আছে এটা, এই কথাটা। এটা বরহাট সত্য কথা, এর কোনো ভুল আছে? হাদিসে যা আছে ভুল আছে, কালাম পাকের কথা ভুল আছে। আমরা কালাম পাকের কথা আমরা অমান্য করে চলে যাচ্ছি। আমরা কালাম পাকের কথা শুনি না যারা, তাদের কিছু হচ্ছে, তাদের কোনো নামাজ হবে না, কোনো ইবাদত বন্দেগী হবে না, কিছুই হবে না। আল্লাহ যখন আমাদের দরবারে এনেছে, আমাদের নসিব ভালো নসিব, আমরা যেন দরবারের আদর্শ তথা আল্লাহর হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হুকুম যেন আমরা মেনে সবসময় চলতে পারি।
এবার আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সে কোথায় থেকে মাল অর্জন করলো, হালাল না হারাম। এই আগে থেকে বলে গেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা যুগ আসবে মানুষ উপার্জন করবে কিন্তু চিন্তা করবে না আমি এটা হালাল উপার্জন করলুম না হারাম উপার্জন করলুম। সে চিন্তা করবে না, এটা বেপরোয়া হবে, যে হারাম উপার্জন করবে, হালাল কি হালাল সে চিন্তা করবে না। এখন ব্যবসায়ীরা বাজারে যাচ্ছে, মাল বিক্রি করতে যাচ্ছে, 1 কেজি মাল 900 ওজন করে দিয়ে দিচ্ছে। এমন লোক আছে তারা ব্যাগ ফেলে দিয়ে যায়, মালটা দিয়ে দেবে। মাছের বাজারে মাছের ব্যাগ ফেলে দিয়ে যায়, মাংসের দোকানে মাংসের ব্যাগ ফেলে দিয়ে যায়, যাওয়ার সময় এগুলো সব নিয়ে বাড়ি যায়, কারণ কাজের লোক সময় নেই তাদের। আমার তো সুযোগ বেশি হয়েছে, আমি অসাধু ব্যবসায়ী, আমি মাছ 1 কেজির জায়গায় 900 দিয়ে দিয়েছি, এ তো দেখবে না করুন। এটা আমার রুজি হালাল হলো, হারাম হয়ে গেল। খবরদার, আমার আল্লাহ পাক কালামে বলে দিয়েছে, তোমরা ওজনে মাল কম দেবে না, ওজনে মাল কম দেবে না তোমরা ব্যবসায়ী, তাহলে তোমার পয়সা হালাল হবে। খবরদার, ওজনে মাল কম দেবে না। আর মা বাপের সেবা করবে বেশি করে, মা বাপের সেবা বেশি করে করবে। মা বাপের সেবা যদি না করো, তুমি নামাজ পড়েছো, হজ করেছো, দান দান খয়রাত করেছো, জাকাত দিয়েছো, সবকিছু করেছো, মা বাপের সেবা করনি, তাহলে তোমার জন্য জান্নাত হবে না, জান্নাত হবে না তোমার জন্য। আমার মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের দিকে যদি চেয়ে কোনো ছেলে যদি একবার খুশি মনে মায়ের দিকে চায়, তাহলে আমার অভিজ্ঞতা বললেন যে ওই ছেলেটা একটা মকবুল হজের সওয়াব পাবে। আজকাল তো বাবা বাপের আর ভাত দেয় না, ছেলেরা বড় হয়ে গেছে। কিন্তু বাবা, তুমি কি মনে আছে তোমার? তোমার মনে নেই? তোমার মায়ের পেটে থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তখন তুমি তো অসহায়, তুমি কি খাবে? তোমার আল্লাহ তোমার মায়ের বুকে দুধ দিয়েছে তোমার খাওয়ার জন্য। আর মা দিন রাত, একটা লোক রেখে দিলে, টাকা দিলেও অত পরিশ্রম করতে পারবে না, দিন রাত 24 ঘন্টা তোমার জন্য তোমাকে সেবা করে বড় করেছে। এখন বড় হয়ে মাকে বলছে এখানে থাকতে পারবে না, আমার এই এত বড় বাড়ি, বউ বলেছে মাকে এখানে রাখা যাবে না, না এতে দিয়ে এসো, বৃদ্ধাশ্রমে রেখে এসো। তুমি যদি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসো, আমি থাকবো না তোমার বাড়ি, আমি চলে যাবো। তা বাবা, আজকাল এইটা হয়েছে। যারা যুবক ছেলে আসো বাবা, মা বাপকে সেবা করবে, যারা করো না, আজকে ফিরে গিয়ে মা আর 2 পায়ে জড়িয়ে ধরে, আব্বা যদি বেঁচে থাকে 2 পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেবে, তাহলে হবে মাকে ভালোবাসলে। সাহাবারা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু, যদি ওই ছেলেটা 100 বার যদি মায়ের দিকে চেয়ে হাসি মুখে কথা বলে, 100টা হজের সওয়াব হবে। হজ কোথায় আছে? আমার মায়ের পায়ের তলায় হজ। আমরা সেই মাকে ভাত দিচ্ছি না, আমরা 10 তলা বাড়ি করেছি, মা বৃদ্ধ হয়ে গেছে, পায়খানা পেচ্ছাপ করে সেখানে, সেই জন্য তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। এমন অনেক মা বাবা আছে, তাদেরকে আর ভাত দেয় না, ছেলেরা বড় হয়ে গিয়েছে, ভাত দেয় না। বাবা সাবধান, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, যেতে হবে তোমাদের। এখন যৌবনের তেজে তোমার মা বাবাকে ভুলে গেছো। তোমার মা বাবা কি কষ্ট করে তোমাদের 10 মাস 10 দিন পেটে রেখেছিল, সেরকম কেউ করতে পারবো? মা বাপ যে কষ্ট করে আমাদের মানুষকে, আমরা সেরকম করতে পারবো কি? তাই একজন লোক হজে যাবে, সারা দেশের লোকের কাছে বলে এসেছে, আমি ভাই হজ করতে যাব, হজ করতে যাব, আমাকে মাফ করে দেবে। এরকম বলে না হাজিরা? হজ করতে যাওয়ার আগে সব গ্রামের লোকের কাছে গিয়ে গিয়ে হাত জোড় করে বলে, ভাই আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন, বলে এটা? সে সবার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে এসেছে। এই বাড়িতে এসে মাকে বলছে, মা আমি তো হজে যাব, আমাকে একটা অনুমতি দেন। মায়ের অনুমতি ছাড়া হজ করতে যাওয়া যাবে না। মা অনুমতি দেয়, তাই বল, বাবা আমি তো অনেক দিন থেকে হজে যাব বলে চিন্তা করছি, আমি যে হজে যাব, তুমি আমাকে নিয়ে চলো হজে। ছেলে বলছে, আলহামদুলিল্লাহ মা, তোমাকে নিয়ে যাব। মা চলতে পারে না, উঠতে পারে না, চিররোগী শয্যাশায়ী, মাকে পিঠে বেঁধে নিয়ে গেছে হজে।
আপনারা যারা হজে গিয়েছেন জানেন তো কত কষ্ট হজে। মাকে পিঠে করে নিয়ে সব জায়গায় ঘুরেছে, যেখানে তোয়াফ করেছে, সাই করেছে, পাথর মেরেছে, সব জায়গায় মাকে কাঁধে পিঠের চালে বেঁধে নিয়ে সব কাজ সমাধা করে ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাকে পিঠে বেঁধে নিয়ে হজে গিয়েছি এবং সমস্ত হজের কার্যকলাপ গুলো আমি সুষ্ঠুভাবে করেছি। আল্লাহ, আমি কি মায়ের একটু ঋণ শোধ করতে পেরেছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। তাহলে মা কত বড় আমাদের কাছে। সেই মাকে যারা কষ্ট দেবে, সে যদি পীর সাহেব হয়, সে জান্নাতে যেতে পারবে না। মাকে ভালোবাসতে হবে, মায়ের পায়ের তলায় জান্নাত। আমরা যেন মাকে ভালোবাসতে পারি। নামাজ রোজা তো করতেই হবে, সেই সঙ্গে মাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, মাকে ভালোবাসতে হবে। মায়ের দোয়ার মতো দোয়া আর নেই। মা যদি হাত তুলে দোয়া করে, আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, গিয়ে আমাকে জান্নাতে দিয়ে দেবে। মায়ের যদি সন্তুষ্ট করতে পারি। এই একটা ওকে আছে, মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা একটা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে ফরিয়াদ, আল্লাহ, আমি আমার হিসাব কার সঙ্গে হবে জান্নাতে? আমার হিসাব কার সঙ্গে হবে কিয়ামতে? প্রত্যেক মানুষের হিসাব হবে কিয়ামতের ময়দানে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হবে। আমি যদি আমার মোর্শেদকে ভালোবাসি, মোর্শেদের সঙ্গে আমাদের হিসাব হবে। আমি যদি নবীকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের হাসর হবে। আমি যদি ডাকাতকে ভালোবাসি, তার সঙ্গে আমার হাসর হবে। আমি যাকে ভালোবাসবো তার সঙ্গে হাসর হবে। তো তোমার হাসর হবে এক কসাইয়ের সঙ্গে। বললাম, আল্লাহ, আমি এত বড় নবী, আমার হাসর একটা কসাইয়ের সঙ্গে হবে? যাও দেখে এসে যাও। আমার আল্লাহ জানেন তো পৃথিবীর কোথায় কে আছে, সব জানেন, ঠিকানা দিয়েছে, যাও কসাইকে একবার দেখে। মুসা আলাইহিস সালাম যাচ্ছে, কসাইকে দেখতে যাচ্ছে। গিয়ে দেখে কসাইয়ের দোকানে বসলো, বসে দেখে কসাই মাংস কেটে কেটে বিক্রি করছে। মাংস শেষ হয়ে গেছে, যখন একটা চাই এরকম মাংস দিয়ে প্যাকেটে করে নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালাম ওর পেছন পেছন আসছে। যখন বাড়িতে এসে দরজা খুলেছে, তখন বলছে, ভাই, আমি আপনার বাড়ির অতিথি হব আজকে, আপনার বাড়িতে আমি থাকবো আজকে। বলে, আচ্ছা আলহামদুলিল্লাহ বলে পাশের ঘরটা খুলে দিলেন। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বসে আছেন, বিশ্রাম করছেন। ওই বাড়িতে এসে মাংস কেটেছে, তরকারি রান্না করেছে, করে মাকে কোলে করে তুলে গোসল টোসল করিয়ে মাকে কোলে করে বসিয়ে সেই গোস্ত খাইয়ে আবার মাকে শুইয়ে দিয়েছে। মা হাত তুলে বলছে, ওগো আল্লাহ, আমার ছেলে যে আমাকে এত যত্ন করে, এত ভালোবাসে, কাল মুসা নবী যেন আমার ছেলের হাত ধরে যেন জান্নাতে নিয়ে যায়। ওই সময় মুসা আলাইহিস সালামের জমানা, বলে আমার ছেলের হাত ধরে যেন মুসা আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যায়। মাকে শুইয়ে দিয়ে এসে ছেলে এক প্লেট খানা নিয়ে এসে মুসা আলাইহিস সালামকে দিচ্ছে, বলে, হুজুর খেয়ে নেন। বলছে, তোমার কার সঙ্গে কথা বলছিলে? বলছিল, আমার মায়ের সঙ্গে। বলে, তোমার মা কি বলছিল বাবা? বলছে, মা বলছিল, বাবা, আমার মা তো উঠতে পারে না, চলতে পারে না, খুব অসুস্থ। তা আমি ওই মাংস টাংস এনে রান্না টান্না করে মাকে খাইয়ে কোলে করে খাইয়ে দিয়েছি। মা খেয়ে দুটো হাত তুলে বলছে, আল্লাহ, আমার ছেলে যে আমাকে এত ভালোবাসে, কাল কিয়ামতে যেন মুসা নবী আমার ছেলের হাত ধরে জান্নাতে নিয়ে যায়। তোমার মা ঠিকই বলেছে, আমি সেই মুসা, আমাকে পাঠিয়েছে আল্লাহ তোমার এই ঘটনা শোনার জন্য। তোমার মা যা দোয়া করেছে, ঠিকই দোয়া করেছে, তুমি জান্নাতি হবে, আমি আমার সঙ্গে তোমার হাসর হবে। তা আমার মা আছে ঘরে, গরিব মানুষরা হাই হুতাশ করে, আল্লাহ, যাদেরকে ধনী করেছো তারা হজে গিয়ে হজের সওয়াব পাচ্ছে। একটা হজ যার কবুল হয়ে গেছে, সেই হজের মূল্য সারা পৃথিবীর টাকা পয়সা দিলেও হবে না। এইরকম পৃথিবীর দুটো চারটে পৃথিবীর টাকা যদি দেওয়া যায়, একটা মকবুল হজের সমান হবে না। সেই মকবুল হজের মূল্য হচ্ছে জান্নাত। তা
সেই হজের তা গরিব মানুষ বলছে আল্লাহ ধনী লোকের টাকা দিয়েছেন আপনি, তারা ওই টাকা আছে বলে হজ করে হজের নেকি কামাচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা তো হজের নেকি কামাতে পারলাম না। আল্লাহ আল্লাহ আমাদের টাকা দেন, টাকা দিলে আমরা হজ করে আসবো। টাকার জীবনে পেল না, মরে গেল, কিন্তু হজের একটা সওয়াব নিয়ে চলে গেল। কেন? এই নিয়ত করার জন্য। কাল কিয়ামত, কাল আরাফাতের ময়দানে যখন হাজিরা, আরাফাতের ময়দানে তো একদিন যেতে হয়, সেদিন হাজিরা বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমরা দুনিয়ার সব কিছু ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গা সব ছেড়ে তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি কোথায়, আমাদের সঙ্গে একটু দেখা করো আল্লাহ, আমরা তোমাকে একটু দেখতে চাই আল্লাহ। আল্লাহ তখন বলে, ওহে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, যারা ওইরকম আকুলি বিকুলি করে কাঁদছে আমাকে দেখার জন্য, আমি তাদের নাম হাজির দপ্তরে লিখে দিলাম। আর আরো একটা জিনিস লিখে নাও, যারা আমার কাছে টাকা চেয়েছিল, বলছিল আল্লাহ আমাদের টাকা দাও, টাকা দিলে আমরা, যদি টাকা দাও তাহলে আমরা হজে যাব, তাদের টাকা দিতে পারিনি, কিন্তু তারা এই নিয়ত করার জন্য হজের সওয়াবটাও তাদের দিয়ে দিল, ওটাও ফেরেশতারা লিখে রাখো, তারাও হজের সওয়াব পেয়ে গেল। তা সেই রকম পেয়ে গেল হজের সওয়াব। তাহলে নিয়তের জন্যই পেয়ে যাবে। গরিব মানুষ, তোমাদের ঘরে তো মা আছে, প্রত্যেকের যারা আছে, মাকে সেবা করলে তো হজের সওয়াব পাবে। মার যত সেবা করবে, একদিনে 100 বার চাইলে 100টা হজের সব একদিনে হবে। আমি যদি 10 দিন 15 দিন এরকম চাই মায়ের দিকে, আর মায়ের সেবা করি, কত হজ, কত হজ, কত হজ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, এই যেসব কথাটা শুনছি যেন আমল করার তৌফিকটা দেয়। হ্যাঁ, যৌবনের তেজে আমরা এখন মা বাপকে ছেড়ে কুপথগামী যেন না হয়ে যাই, আল্লাহ যেন আমাদের সে তৌফিকটা দেয়, আমরা যেন আল্লাহর হুকুম ঠিক মতো মেনে কাজ করতে পারি। আর একটাই দেখুন, হাক্কানি ওলি নিদর্শনটা কি? কাকে হাক্কানি ওলি বলা যাবে? খাঁটি ইমানদার হবে তিনি, ইমানদার হবে অর্থাৎ বিশ্বাসী হবে, আর যেন তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, তার মধ্যে পরহেজগারি থাকবে, তাকওয়া পরহেজগারি থাকবে। সুন্নতি লেবাস পরিধান করা, সুন্নতি পোশাক পরবেন তিনি। নামাজে জামাতে পাবন্দি থাকা, অর্থাৎ জামাত কাজা করবে না কোনো সময়, জামাতে পাবন্দি থাকা, এই কামেল ওলি আল্লাহ নিদর্শন। পর্দা মেনে চলা, তিনি পর্দা মেনে চলবেন, আর কোরআন তিলাওয়াত নিজে করবে এবং অন্যকে উৎসাহ প্রদান করবে। আর সুন্নত তরিকা মোতাবেক চলা, সুন্নতের উপরে চলবেন, ওই পার্সোনাল সুন্নত মোতাবেক চলবে। ইলেম অনুযায়ী আমল থাকা, আমাদের যেমন ইলেম আছে সেই রকম আমল করার কথা। আমার মুসলিম বলেছেন তোমরা ওজিফাটা পড়ো, কোরআন শরীফ প্রতিদিন পড়তে হবে, 100 আয়াত অন্তত পড়তে হবে। কিন্তু যাদের পড়ার শক্তি নেই, যারা পড়তে পারবে না, এমন লোক আছে চোখে দেখতে পায় না, কি করে পড়বে? বা আর স্মৃতিশক্তি খারাপ হয়ে গেছে, আর হবে না, তাদের জন্য এই সূরা ফাতিহা জানে না এমন লোক আছে। সূরা ফাতিহাটা পড়লে কোরআন শরীফে 20 পারা কোরআন শরীফে জিল্লি সওয়াব পাওয়া যায়, কোরআন শরীফ পড়া নেকি হয়ে গেল। আর সূরা ইখলাস, কুল হু আল্লাহু 10 একবার পড়লে 10 পারা, এই দুটো যদি পড়ে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। আমার আল্লাহ বলেছে 100 করে আয়াত পড়ো। আর এখানে হাক্কানি মুরিদা তারা প্রতিদিন কত কোরআন শরীফের সওয়াব পড়ছে। তাই কামেল ওলি আল্লাহ নিদর্শন এগুলো। দুনিয়ার বিমুখতা অবলম্বন করা, দুনিয়াবাসী সম্পদের লোভ থেকে মুক্ত হওয়া। কামেল ওলিয়া দুনিয়ার সম্পদের প্রতি লোভ করবে না, আর মুরিদদের নিকট কোনো কিছু পাওয়ার আশা না করা। যারা মুরিদান থেকে হালাল হারাম না বেচে সন্দেহজিত টাকা পয়সা গ্রহণ করে, টাকা পরশগারি করে না, তারা হাক্কানি পীর নয়। যারা মুরিদদের কাছ থেকে টাকা পয়সা দেয়, বাসে না, হারাম হালাল না বেচে যারা নেয়, তারা হাক্কানি পীর নয়। আল্লাহর ওলি হইতে চাইলে 5টা জিনিস নিয়মিত আমল করতে হবে। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে, কোনো রকমের গুনাহ করবে না। হ্যাঁ, আল্লাহর ওলি হতে চাইলে, আমার মুর্শিদ বলেছে যে এটা ওলি তৈরির কারখানা, এখানে যারা মানুষ আসে তারা সব ওলি হয়ে যায়। তাই ওলি হতে গেলে 5টা জিনিসের উপরে আমল করতে হবে।
একটা সকল প্রকার গোনাহ ছেড়ে দিতে হবে, কোনো রকমের গোনাহ করা যাবে না, ছোট হোক আর বড় হোক, কোনো রকমের গোনার কাজ করা যাবে না। অর্থাৎ আল্লাহ যেগুলো হুকুম করেছেন হুকুমের পাবন্দি করতে হবে। হুকুম মোতাবেক নামাজ পড়া, ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত জিবা, হালাল রুজি, সাধ্যমতো পরহেজগারি, মা বাপের সেবা করা, ওজনে মাল কম না দেয়া, এই সব বিভিন্ন কথা যা কালাম পাকে আছে যেগুলো ভালো, যেগুলো সেইগুলো সব করতে হবে, সাধ্যমতো করবে। আহ, আর কি হবে, সমস্ত ফরজ বিধানের উপর আমল করতে, ফরজ নামাজ, ফরজ জিনিস যেগুলো ফরজ করে নামাজ রোজা, এগুলোর উপরে আমল করতে হবে। আর সমস্ত সুন্নাতের উপর আমল করতে হবে, নবীর সুন্নত গুলো মানতে হবে, সমস্ত নফল মুস্তাহাব আমলগুলো আদায় করতে হবে। আর নফল মুস্তাহাব যে ব্যক্তির মধ্যে উল্লেখিত নিদর্শনগুলো থাকবে সেই হাক্কানি পীর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক এর ৩৭তম সুযোগ্য উত্তরসূরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ৩৭তম সুযোগ্য উত্তরসূরি, হাক্কানি আনন্দ প্রতিষ্ঠাতা, যুগের মহাসংস্কারক হযরত মাওলানা সুফি মুফতি আজম কাশী রহমাতুল্লাহ তাকওয়া পরহেজগারির উপর আমল করার জন্য, সকল প্রকার সন্দেহযুক্ত বস্তু থেকে বেঁচে থাকার জন্য কারোর নিকট থেকে কোনো কিছু গ্রহণ করেন না। হ্যাঁ, এই হাক্কানি পীর এইটা হযরত মাওলানা সুফি আজম কাশী ও তার খলিফাগণ মুরিদদের মধ্যে উপরিলিখিত গুণাবলী নিদর্শনগুলো বিদ্যমান আছে। হাক্কানি আঞ্জুমানের যারা মুরিদ তাদের মধ্যে এই গুণগুলো সব আছে। ওয়াজিব নামাজ সুন্নত পালন করার পাশাপাশি একটি নফল মুস্তাহাব ও তাও ছাড়ে না। তাই কোরআন সুন্নাহর দৃষ্টিতে হযরত মাওলানা সুফি আজম কাশী রাহমাতুল্লাহ হাক্কানি পীর বা মুর্শিদ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দরবারে এসেছি। এই দরবারটা হলো অলি তৈরির কারখানা। যে মানুষ কোনোদিন নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, যে মানুষ কোনোদিন নামাজ পড়েনি, হালাল খায়নি, এই দরবারে আসার পর ৫ ওয়াক্ত নামাজ ধরলো, ৫ ওয়াক্ত ওজিফা ধরলো, সুদ ঘুষ সব ত্যাগ করলো, তাহলে এই দরবার কি আছে? এই দরবার হচ্ছে পরিবর্তনের জায়গা। এখানে এলে মানুষের পরিবর্তন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমাবাজি করবে সে যেন ১,২৪,০০০ পয়গম্বরের ফরমাবরদারি করবে। আল্লাহ বললেন আমার নবীর ফরমাবরদারি করো। আল্লাহ আবার বললেন আমার নবী যখন থাকবে না তখন তার ওয়ারিস কামেল ওলিয়া আল্লাহগণ থাকবেন, তাদের ফরমাবরদারি করো। তাদের ফরমাবরদারি করলে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদারি করা হলো। আমরা যদি আমাদের মুর্শিদের ফরমাবরদারি করি তাহলে নবী পাকের ফরমাবরদারি করা হলো। আর নবী পাকের ফরমাবরদারি করলে আল্লাহর ফরমাবরদারি করা হলো। তাহলে তোমার মহব্বতের জিনিস হলো আল্লাহ, রসুল ও কামেল মুর্শিদগণ। এদের সহিত মহব্বত রাখবে। এই আল্লাহ, রসুল, মুর্শিদ এগুলো হলো তোমাদের মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। এদের সঙ্গে মহব্বত রাখবে। আল্লাহ, রসুল, কামেল মুর্শিদগণকে দেখতে পাইনি, তাদের নিদর্শন গুলোকে যদি তাজিম করো, মহব্বত করো, তাহলে কিয়ামতে তোমার হিসাব হবে। কিয়ামতে তোমার হিসাব হবে, নবীর সহিত হিসাব হবে। আমরা আল্লাহকে দেখতে পাই না, নবীকে দেখতে পাই না, কামেল মুর্শিদদের দেখতে পাই না, কিন্তু তাদের যে নিদর্শন গুলো আছে তাই তাজিম করো। সামান্য তাজিম ১০০০ বৎসর ইবাদত অপেক্ষা উত্তম। সামান্য তাজিম। আমরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান করে, খয়রাত করে আল্লাহকে খুশি করতে পারবো না হয়তো। কেন? হয়তো তার মধ্যে আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। তো তাজিম, সামান্য তাজিম ১০০০ বছর ইবাদত অপেক্ষা উত্তম। বিশরে হাফি নাম শুনেছেন? বিশরে হাফি একজন মদখোর। মদ খেয়ে মদের ভাটিতে পড়ে থাকতো সব সময়। একদিন মদ খেয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, রাস্তায় দেখে একটা কাগজ পড়ে আছে। সেই কাগজটা তুলে ধুলোটা ঝেড়ে দিয়ে দেখলো যে ওটা একটা আল্লাহর কালাম। আরবি লেখা তো, মনে হয় আল্লাহর কালাম। সেইটা মাথায় করে নিয়ে বাড়িতে গেছে খুব তাজিম করে। গিয়ে একটা তাকে রেখে দিয়েছে ঘরে, আতর মাখিয়ে উঁচু তাকে রেখে দিয়েছে। খুব তাজিম করেছে ওই আল্লাহর কালামকে। যেমন আমরা এসে প্রথমেই দরবারে ঢুকেই কালাম পাকে চুম্বন করি তো,
এটা তাজিম করা, কালাম পাকে তাজিম করা। আর সামান্য তাজিম হাজার হাজার বছর নামাজ ইবাদত অপেক্ষা উত্তম। তাজিম করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহর কালামকে তাজিম করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে গিয়ে তার নাম অলির দপ্তরে লিখে নিয়েছে। আর সেই কথাটা ওই দেশের একজন লোককে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে, যে ভাই অমুক, তুমি বিসরি হাবিকে বলে দেবে যে আল্লাহ তোমার নাম অলির দপ্তরে লিখে নিয়েছে। রাত্রে স্বপ্ন হচ্ছে, স্বপ্ন দেখছে, দেখে বললো বিসরি হাবি মদ খোর, কি করে স্বপ্নটা ঠিক হয়? সে অলি আল্লাহ হয়ে গেছে কি করে, এটা বিশ্বাস হলো না তার। আর বিসরি হাবির কাছে গেল না, বললো না। পরে আবার পরের দিন আবার রাত্রে একই স্বপ্ন দেখল, বিশ্বাস করলো না। তৃতীয় রাত্রে একই স্বপ্ন, তখন মনে করছে এটা নিশ্চয়ই সত্য স্বপ্ন, বলে বিসরি হাবির কাছে গেল। গিয়ে দেখে বিসরি হাবি মদের ভাটিতে মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। যে লোক ছিল তাকে বললো, বাবা, বিসরি হাবি যখন মদের নেশা ছেড়ে যাবে তখন তাকে বলবে যে তুমি যে এই একটা কাগজ তাজিম করেছিলে, আল্লাহ কালাম লেখা কাগজ, আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার নাম অলির দপ্তরে লিখে দিই। ওই যে ভাটিতে লোক ছিল তাকে বলে এসেছে, বিসরি হাবির যখন নেশা ছেড়ে যাবে ওই কথাটা তাকে বলবে। বিসরি হাবির যখন নেশা ছেড়ে গেছে ওই কথাটা যখন বলেছে, বিসরি হাবি তখন যাদের দোকানের যা জিনিসপত্র, মদের 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 পাত্রটা তো যা ছিল সব ভেঙে চুরমার করে দিয়ে একবার সেখান থেকে চলে এলো, যে আল্লাহ আমি আর জীবনে মদ স্পর্শ করি। তাই তাজিমটা কি আছে বলুন? নামাজকে যারা হেফাজত করেছে, নামাজকে যারা হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি। সুফি আজানগাহী মুরিদগণ নামাজকে হেফাজত করেছেন। তারা যেখানেই থাকবে, ট্রেনে থাকুক, বাসে থাকুক, হ্যাঁ, নৌকোতে থাকুক, যেখানে থাকবে, এমনকি 80 ফুট ভাড়ার উপরে যদি তারা কাজ করে, সেইখানে তারা নামাজ পড়ে নেবে। কিভাবে নেবে? সেখানে পানি পাওয়া যাবে না, মাটি দিয়ে তৈরি করে নিয়ে যেমন ভাবে আছে সেইভাবে নামাজটা পড়ে নেবে তারা। পরে বাড়িতে এসে ওই নামাজটা আবার ঠিক করে নেবে। হেফাজত করবে, রোগ বলা বিপদ আসবে কিন্তু কোনো আসর করতে পারবে না। নিশ্চয়ই নিশ্চয়ই নামাজকে যারা হেফাজত করেছে বেহিসাব জান্নাতি, বেহিসাব জান্নাতি। রোগ বলা বিপদ পেরেশানি আসবে, কোনো আসর করতে পারবে না। রোগ হলো, বড় ডাক্তারের কাছে গেলে রোগ সেরে গেল, ডাক্তারের কাছে গিয়ে এই কথা বলা মানে সেরেক করলে, যে ডাক্তারের কাছে গিয়ে আমার রোগ সেরে গেছে। হামেশা হামেশা আমরা এই কথা বলি না, ডাক্তারের কাছে গিয়ে আমার রোগ সেরে গেছে, এই কথা বলা যাবে না। বলতে হবে ডাক্তারের কাছে গিয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে আমার রোগ সেরে গেছে। আল্লাহর কথাটা যোগ রাখতে হবে, না তো মুশকিল হয়ে যাবে। রোগ সারাবার মালিক আমার আল্লাহ, ডাক্তারের কোনো ক্ষমতা নেই। ডাক্তারের ক্ষমতা আছে, কোনো একটা লোককে বাঁচাতে পারবে ডাক্তার? যে মরে যাচ্ছে 1 কোটি ডাক্তার আনবে, 1 কোটি, 1 কোটি ডাক্তার আনবে, পারবে বাঁচাতে? মরণ মৃত্যু কার হাতে? সবকিছু আমার আল্লাহর হাতে। চাইতে হবে, কামের ওলি আল্লাহর মাধ্যম দিয়ে চাইতে হবে, এটা জায়েজ, চাইতে হবে। হ্যাঁ, চাইতে হবে। রোগ হলো, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। তোমার মুখ থেকে এমন একটা কথা বের যার জন্য তোমার সব নষ্ট হয়ে গেল। শিরকের গুনাহ করলেই আল্লাহকে ছোট করে ফেলা হলো, যে অন্য আল্লাহ আছে, তাহলে সেই হলো না, তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে গেল। যেমন আজাজিলের মুখ থেকে একটা কথা বের হলো, সে কি কারো মেরেছে না ডাকাতি করেছে, চুরি করেছে, একটা কথা বেরিয়েছে। সে কথাটা কি? আমি আদমের চেয়ে বড়, মানে অহংকারের কথা। এই অহংকার করা যাবে না। আমাদের সবার মধ্যে অহংকার কম বেশি আছে, যাতে না অহংকার থাকে। অহংকার পতনের মূল। সূচাগ্র পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে। একটা সূচে কতটুকু জিনিস ধরে? একটা সূচ যদি সমুদ্রে ডুবিয়ে তুলে নেওয়া যায়, কতটুকু পানি থাকবে তাতে? অতটুকু যদি তোমার মনে অহংকার থাকে, তুমি জান্নাত পাবে না, জান্নাতে যেতে পারবে না। তুমি মাওলানা, বড় হাফেজ, কারি, কিন্তু আমাদের অহংকার একটা আছে। এই অহংকারের জন্য দেখো, আজাজিল কে ছিল? সে ফেরেশতাদের সর্দার। কত ফেরেশতা আল্লাহর আছে, কত বড় বড় ফেরেশতা, তাদের সর্দার হয়ে গেছে। হ্যাঁ, সর্দার হয়ে গেছে, সেখানে সর্দার হয়েছে তাদের। কিন্তু ওই কথা বলার জন্য
আল্লাহ তার ওখান থেকে দূর করে বের করে দিয়ে তার সর্দারি চলে গেল। আর শুধু সর্দারি গেল না, ওই 6 লক্ষ থেকে 7 লক্ষ বছরের ইবাদতটা নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের মধ্যে যে অহংকার, অহংকার যদি ওই রকম সামান্য থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের ইবাদত গুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের মধ্যে ওই রকম পরিমাণ অত সূক্ষ্ম পরিমাণ ঈমান থাকে যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদের দোজখের আগুনে জ্বালাবে না। দোজখে তাদের জ্বালাবে না। অতটুকু পরিমাণ ঈমান যাদের থাকবে, তারা আগুনে তাদের জ্বালাবে না। আর অতটুকু অহংকার থাকলে তাদের আল্লাহ জ্বালাবে, আগুনে জ্বালাবে। সেই জন্য অতএব হিসাব করে কথা বলতে হবে। আজাজিল একটা কথা অহংকারের সঙ্গে বলেছে বলে তার সর্বনাশ হয়ে গেল। সেই জন্য হিসাব করে কথা বলতে হবে। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গিয়ে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করুন যার বদৌলতে আমি জান্নাতে যেতে পারি। একজন মূর্খ লোক, গেঁয়ো লোক, সে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গিয়ে বলছে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা জিনিস বলুন, এমন একটা কিছু করতে বলুন যেন আমি জান্নাতে হতে পারি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার জবানকে সংযত করো, তুমি তোমার জবানকে সংযত করো। যখন কথা বলবে হিসাব করে আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলবে। এই কথাটা আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বলেছেন যে, নবী আমার এই কথাগুলো মানুষের কাছে প্রচার করে দাও আজিজি ইনকিসারির সঙ্গে। তা আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলতে হবে। আমি এমন একটা কথা বললুম, মানুষের মনে কষ্ট হয়ে গেল। কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। কোনো মানুষকে যদি আমার কথায় কষ্ট পায়, তার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা যদি আমি না চেয়ে নিই, আমি কিন্তু আর জান্নাতে যেতে পারবো না। কাজী কত বড় সাংঘাতিক জিনিস বলুন। আমরা তো পায়ে পায়ে অন্যায় করি, অন্যায় করে আমি খুব ধনী মানুষ, অন্যায় করে ফেলেছি, কি করে একটা গরিবের কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাই? গরিবের কাছে হাত ধরে ক্ষমা চাইবে না, কিন্তু তোমার সব নষ্ট হয়ে গেল। তোমার মানুষের মনে কষ্ট দিলে তোমার সব নষ্ট হয়ে গেল, তোমার ইবাদত বন্দেগী যা ছিল সব নষ্ট হয়ে গেল। আর তুমি দুনিয়ায় তো কিছুই পেলে না, আর আখেরাতে পাবে না। তাহলে তোমার গিয়ে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। বড় বড় মনীষীরা, সাহাবারা অন্যায় করেছে, এরকম কাউকে একটা খারাপ কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে গিয়ে হাত ধরে ক্ষমা চেয়ে। কাজে আমরা তো সাধারণ মানুষ, আমাদের অন্যায় সবসময় হচ্ছে, এই জন্য আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে মানুষের কাছে। আর শয়তানের কাজ হলো তোমাকে আল্লাহর জেকেরটা ভুলিয়ে দেবে। শয়তানের কাজ কি? আল্লাহর জেকের, এই নামাজ রোজা এইসবগুলো ভুলিয়ে দেবে। হ্যাঁ, তোমার মধ্যে গর্ব অহংকার ঢুকিয়ে দেবে, গর্ব অহংকার। হ্যাঁ, গর্ব অহংকার ঢুকিয়ে দেবে। মোর্শেদের হুকুম মতো কাজ করো। মোর্শেদ যে হুকুম করেছে, মোর্শেদের হুকুমটা মোর্শেদের হুকুম নয়, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নয়, স্বয়ং আল্লাহ পাকের হুকুম। যে হুকুম আল্লাহ পাক নবীকে করেছেন, নবী পাক সেই সেই হুকুমগুলো সাহাবাদের করেছেন। এইভাবে আস্তে আস্তে ওলি আল্লাহ পর্যন্ত এসেছে। এই ওলি আল্লাহরা সেই হুকুম মানুষের মধ্যে প্রচার করে দিচ্ছে। কত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাদুকর, যারা এই কথা বলেছে তারা আর ঈমান আনতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জাদুকর বলেছে তারা আর ঈমান আনতে পারেনি। এইসব কথাগুলো খুব খারাপ। আল্লাহ, হে নবী, তুমি দেখছো ওরা মানুষের চেহারায় ঘুরছে, ওরা মানুষ নয়, পশু অপেক্ষা নিকৃষ্ট। ওদের ওদের পরিণাম জাহান্নাম। আল্লাহ বলেন আমার নবীর সঙ্গে সেইভাবে কথা বলবে না যেমন ভাবে তোমরা সাধারণ লোকের সঙ্গে কথা বলো। আমার নবীর সঙ্গে তোমরা সেইভাবে কথা বলবে না যেভাবে তোমরা সাধারণ লোকের সঙ্গে কথা বলো। নবীর সঙ্গে কথা বলে আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলতে হবে। হযরত ওমর ফারুক চলে যতক্ষণ নবী ঘর, আর নবী পাকের সঙ্গে দেখা করার নিয়ম কি? যতক্ষণ না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবে ততক্ষণ তার সঙ্গে কথা বলা যাবে না। হযরত ওমর ফারুক চলেছেন খোলা তরবারি হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে। হ্যাঁ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন আর নিজের মাথাটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে দিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহ তার বান্দাদের নবী ও অলিগণের মাধ্যম দিয়ে সমস্তই জানিয়ে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ তার নবী এবং
তার অলিদের মাধ্যম দিয়ে আল্লাহ তার সমস্ত হুকুমগুলো আমাদের জানিয়ে দিচ্ছেন। অতএব কিয়ামতের মাঠে তুমি বলতে পারবে না, হে আল্লাহ আমি শেষ জামানায় জন্মগ্রহণ করেছি, কারো কাছে আমি কথা শুনিনি। তাই একদল লোক যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের লোকেরা তাদেরকে বেঁধে পেটাতে পেটাতে নিয়ে যাবে। জাহান্নামের প্রহরী বলে, ভাই তোমরা কি এমন কাজ দুনিয়ায় করেছো যে তোমাদের জাহান্নামে আসতে হলো? তারা বলবে, আমরা নামাজ পড়িনি এক নম্বর, আর মিসকিনদের খানা খাওয়াইনি। আমরা নামাজ পড়িনি আর মিসকিনদের খানা খাওয়াইনি। নামাজ না পড়লে সে জাহান্নামী হবে। তখন তারা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমাদের একবার দুনিয়াতে পাঠান। হ্যাঁ, তারা বলছে যে, ওরা বলছে আচ্ছা তোমরা এই নামাজ পড়োনি আর এই মিসকিনদের খানা খাওয়াওনি, এই কথা কি তোমাদের কাছে কোনো লোক যায়নি, বলেনি কি? বলছে হ্যাঁ বলেছে আল্লাহ, অনেকে, আমরা বিশ্বাস করি। অনেকে আমাদের এই নামাজের কথা বলেছে, এইসব কথা বলেছে, আমরা বিশ্বাস করিনি। এই আল্লাহ আমাদের একবার ছেড়ে দেন, দুনিয়াতে আমরা যাই, এইবার গিয়ে আমরা সমস্ত কাজ ঠিক ঠিক করে আসবো। আমার আল্লাহ বলবেন আর হবে না। হ্যাঁ, আমার আর হবে না, দুনিয়াতে আমি আর পাঠাবো না। আমার আমার যেটা আমি নিয়ম করেছি সে আর ব্যতিক্রম হবে না, তোমরা যাও, জান্নাতে থাকতে হবে তোমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরবারে এসে তোমরা সাহাবা হয়েছো। বলছে আমার দরবারে, নবী সাহেব বলছেন আমার দরবারে সাহাবা হয়েছো, আমার পর এইসব কি বন্ধ হয়ে যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, আমার দরবারে এসে তোমরা সাহাবা হয়েছো, এইসব কি বন্ধ হয়ে যাবে? না, যাবে না। কালাম পাক ও আমার সুন্নত কিয়ামত পর্যন্ত থাকবে। যে কেউ আমার সুন্নত ও কালাম পাককে ধরে থাকবে তাকে কেউ বেরাস্তা করতে পারবে না। তাই বলা হয়েছে যে কালাম পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবে। আর এই কালাম পাক যদি হেফাজত থাকে, ওজিফাটা হেফাজত থাকবে। এই কালাম পাক, এই হাক্কানি আঞ্জুমান ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এর কোনো বদল হবে না। আমরা চলে যাব কিন্তু হাক্কানি দরবার থাকবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে। ৭৩টা দলে ভাগ হবে। এর মধ্যে ৭২ দল দোজখী হবে, ৭২ দল দোজখী হবে, একটা দল জান্নাতি হবে। এই দল যারা দোজখী হবে তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, খয়রাত করবে, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো একটা সুন্নত ছেড়ে দেবে এবং দোজখী হবে। সুন্নত যেখান থেকে এসেছে, ফরজও সেখান থেকে এসেছে, শুধু আসার ধরন আলাদা। একটা এনেছে জিবরাইল আলাইহিস সালাম আদনান নিকট হতে, আর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে নবীর কাছে যেটা পাঠিয়েছেন সেটা হলো কোরআন, এটা ফরজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেগুলি সরাসরি বলে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি সহজ ভাষায় মানুষের মধ্যে বলে দিয়েছেন, সেটা হাদিস বা নবীর সুন্নত। জেনে শুনে একটা সুন্নত যে ছেড়ে দেবে জাহান্নামী হয়ে যাবে। জেনে শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা সুন্নত ছেড়ে দেবে, সে জাহান্নামী হয়ে যাবে। আর এই ফিতনার যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা সুন্নত পালন করবে, ১০০টা শহীদের সমান পাবে। নাকি ভাবেছি? তুমি একবার গহর ফিকির করো, দেখো সুফি আজমের দরবার হক কিনা, সুন্নত দরবার কিনা। নবী আযম কাছে হুকুম, তথা আল্লাহর হুকুম মেনে চলো, জান্নাতি হয়ে যাবে, আর হুকুম অমান্য করবে জাহান্নামী হয়ে যাবে। কাজেই আল্লাহর হুকুমকে পালন করো। কালাম পাক নূর, কালাম পাকের একটা অক্ষর পড়বে 10টা নেকি হবে। এই কেতাব এত পবিত্র, বিনা অজুতে হাত দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত সম্পদ কালাম পাকের একটা আলিফের সমান হবে না। কোরআন পাক আল্লাহর বাণী সম্বলিত কেতাব, আল্লাহর তরফ থেকে এসেছে। এই কোরআন পেয়ে তোমরা খুব খুশি হয়ে যাও। আমার মোর্শেদ জামান মুজাদ্দিদ দিলেন সেই কালামের, ওই কোরআনের ওজিফা। এই ওজিফা পেয়ে তোমরা খুব খুশি হয়ে যাও, তোমরা খুব খুশি হয়ে যাও। এই ওজিফা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আমল করবে তারা জান্নাতি হবে। আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করব। এই কোরআন পাকের একটা জের জবর পেশ কেউ বদল করতে পারবে না। অতএব ওজিফা কোরআন, অতএব এই ওজিফা কে আল্লাহ যে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবেন তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হুকুম কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করে রাখবেন। আমরা যারা এই দরবারে এসেছি, আমাদের নসিব খুই বলুন,
আমরা যেন আল্লাহ রসুল কামেলের হুকুম, মুর্শিদের হুকুম যেন পুরোপুরি পালন করে যেতে পারি। হে আল্লাহ, আমাদের সেই তৌফিকটা দিও। আর আমরা 10 দিন ধরে এখানে আছি, 10 দিন ধরে যেটা আমরা শিখেছি সেটা আমরা বাড়িতে গিয়ে আমরা সেই মতো কাজ করব। আমাদের ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবার কাছে এই হাক্কানি আঞ্জুমানের কথা প্রচার করব। প্রচার তার মতো বড় নেয়ামত আর নেই, যে একটা কথা, একটা আল্লাহর কথা একটা যে অপর মানুষকে বললো, সে যেন 1,24,000 পয়গম্বরের কাজ করবে। আমরা দুনিয়ায় থাকবো না, কিন্তু দুনিয়ায় নেকির কাজ করে যাব। নেকির বদৌলতে কাল কিয়ামতে আমরা জান্নাত পাবো। আল্লাহ আমাদের সবাইকে এই মোর্শেদের কথা, নবী পাক আল্লাহর কথা, নবীর কথা, কামেল মোর্শেদের কথা মেনে চলার তৌফিক দান। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া বাইতির যুররিয়াতি ওয়া আসওয়াজি ওয়া সাহবাহি আজমাইন। কামা সাল্লাইতা সাল্লিম তাবারিক তাআলা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক সময় লাগবে।